চৈতন্য করচা লিখেছেন 1513 সাল নাগাদ। চৈতন্যদেব অন্তর্ধান হচ্ছে 1533-34, ইনি লিখছেন 1513 সাল নাগাদ। পরবর্তী জীবনী কারগর তাকেই গ্রহণ করেছেন। তো আমি বলতে চাই যে পরবর্তীকালে চৈতন্য জীবনী সাহিত্য যারা রচনা করেছেন তাদের রচনার উপরে এই মুরারি গুপ্তের লেখার প্রভাব কি, কতটা, আপনি আপনার মতো করে বলুন। যেমন আমরা যদি গৌরাঙ্গ মহাপ্রভুর লীলার আকর গ্রন্থ যদি আমরা দেখি, ভক্তরা সাধারণত যেটি মেনে নিয়েছে সেটা হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। সেই চৈতন্য চরিতামৃত লেখার মাঝে মাঝে যে গ্রন্থে রেফারেন্স দিচ্ছেন সেটা হচ্ছে বৃন্দাবন দাসের চৈতন্য মঙ্গল, যা পরবর্তীকালে নাম করা হয়েছিল চৈতন্য ভাগবত। এই চৈতন্য মঙ্গল যে গ্রন্থ, অর্থাৎ বৃন্দাবন দাসের রচিত যে চৈতন্য ভাগবত, সেই চৈতন্য ভাগবত আবার কিন্তু দোহাই দিচ্ছে মুরারি গুপ্তের করচার। আপনারা দেখছেন হরিভক্তি টিভি, প্রথম থেকেই সত্য কথা বলে। নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুগণ। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি আপনাদের আমন্ত্রণ জানিয়ে রেখেছিলাম যে আজকের এই সন্ধ্যায় আমরা ভক্ত কবি শ্রী তারকচন্দ্র সরকার রচিত শ্রী শ্রী হরি লীলামৃতের বর্ণনায় শ্রী চৈতন্যদেবের অন্তিম লীলা তথা অপ্রকট লীলার পাঠ, তার ব্যাখ্যা এবং সঙ্গে এ বিষয়ে চৈতন্য সাহিত্যগুলোতে যে বর্ণনা রয়েছে এবং বিভিন্ন ঐতিহাসিক গবেষণার যে সমস্ত তথ্য উপাত্ত উঠে এসেছে, মতামত উঠে এসেছে, সে বিষয়ে একটি তুলনামূলক পর্যালোচনার আয়োজন আমরা করব। এবং আমি এর জন্য দুইজন মানুষের সঙ্গে ভীষণভাবে যোগাযোগ করেছিলাম, একজন তাপসবাবু এবং একজন সুরজিৎ বাবু। সুরজিৎ বাবু ব্যক্তিগতভাবে তিনি তার কয়েকটি কাজে ব্যস্ত আছে, তারপরেও যদি তিনি সময় পান, ফাঁকা পান, আমরা ডেকে নেব। এবং তাপসবাবুকে আমি জানিয়ে রেখেছিলাম, তার শরীর অসুস্থ থাকলেও তিনি আমাকে কথা দিয়েছেন যে তিনি এই বিষয়ে সাহায্য করবেন এবং আজকের আলোচনায় তিনি থাকবেন। আমি প্রথমেই শ্রী শ্রী হরি লীলামৃতের যে বইটার পিডিএফ আমি পাঠ করছি সেটা একটু উল্লেখ করে দিই। আমার কাছে যে পিডিএফটি রয়েছে সেটা হরিবর সরকার কর্তৃক প্রকাশিত হয়েছিল এবং পোস্ট অফিস ওলপুর, দুর্গাপুর জেলা, ফরিদপুর থেকে প্রকাশিত হয়েছিল। 1323 সালে, বুঝতেই পারছেন বঙ্গাব্দের কথা বলা হচ্ছে, এবং মূল্য ছিল 2 টাকা মাত্র। এবং এই বইয়ের যে ভূমিকা আমি পড়ছি না এবং কাছাকাছি আছে, আমি 8 পৃষ্ঠায় যাব। শ্রী শ্রী হরি লীলামৃত আপনারা জানেন মতুয়া ধর্মমত বা দর্শন তাদের অতি গুরুত্বপূর্ণ পবিত্র একটি বই, শ্রদ্ধার সঙ্গে তারা স্মরণ করেন। আমাদের উদ্দেশ্য আজকে শ্রদ্ধা জ্ঞাপন করা নয়, বরঞ্চ ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে সেখানকার বর্ণনা এবং চৈতন্য সাহিত্য এবং ইতিহাসের যে বর্ণনা রয়েছে সেগুলোর আমরা আলোচনা করব। নতুন নতুন মানুষ যাতে যুক্ত হতে পারেন, তাদের নতুন মত রাখেন, তার জন্য আপনাদের যাদের পক্ষে সম্ভব একটু বেশি বেশি শেয়ার করে দিন এবং মন্তব্য করে সঙ্গে থাকুন। আমি মাঝে মধ্যে পাঠের মাঝে মাঝে কখনো আপনাদের মন্তব্য নেব, কেননা অনেকেই মন্তব্য করেছেন যে ঘন ঘন মন্তব্য নিতে গেলে আমার ফ্লোটা কিন্তু ব্যাহত হয়, যার জন্য শ্রুতি কটুও লাগে কখনো কখনো। হ্যাঁ, যারা যুক্ত হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি যে আবৃত্তি করব আজকে সেটা হচ্ছে শ্রী শ্রী হরি লীলামৃতের 8 পৃষ্ঠায়, এবং সেখানে হচ্ছে অথ দারুব্রহ্মে গৌরাঙ্গ মিলন জমকলি প্রভাব গ্রন্থালোচনা 5 পৃষ্ঠা থেকে যে অধ্যায়টা শুরু হচ্ছে, তো সেখানকার শেষ থেকে আমি শুরু করব, তাহলে পারম্পর্য বুঝতে সুবিধে হবে। আমি একটু পিডিএফ দেখে পড়ব, আপনারা আমাকে পরামর্শ দিয়ে সঙ্গে থাকবেন। আমাকে শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা সেইটা একটু আমাকে জানাবেন, তাহলে বোঝা যাবে। আমি আগেই বলেছি এটা একটা বৃহত্তর জনগোষ্ঠীর হৃদয়ের আবেগের গ্রন্থ, অর্থাৎ সেইভাবে আমাদের মন্তব্য করতে হবে। কিন্তু ইতিহাস, বাস্তবতা তো সবসময় আবেগের পথে হাঁটে না।
তাই আমাদের জ্ঞানের আলো ফেলেও সেটা দেখে নেওয়া, বুঝে নেওয়া দরকার আছে বলে আমি মনে করি। সমস্ত কিছুতেই, শুধু ধর্ম নয়, ইতিহাস, ধর্ম, জ্ঞান, বিজ্ঞান, আমাদের পুরনো যত আমাদের তথ্যপাত্য আছে তা সবসময় আপ টু ডেট করা উচিত, যাচাই করে নেওয়া উচিত। আমি পয়ারে এবং ত্রিপদীতে পড়ব, যেটা এখানে লেখা আছে, অবতার, অনুক্রম, যশবন্ত, বৈরাগীর পৌরাণিক ইত্যাদি যেটা আছে। দ্বিতীয় তরঙ্গের বন্দনা হয়ে যাচ্ছে, মহাপ্রভুর পূর্বপুরুষ। আমি কি একটু বেশি দূরে যাচ্ছি কিনা? হ্যাঁ, বেশি দূরে চলে যাচ্ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, বেশি দূরে আমি না যাই। আমি একটা শ্লোক থেকে শুরু করছি। শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, ধন্যবাদ। কলৌ প্রথম সন্ধ্যায়াং লক্ষ্মীকান্ত ভমিষ্যামি। এখানে যদিও এইভাবে লিখেছে যে কলৌ প্রথম সন্ধ্যায়াং লক্ষ্মীকান্ত ভবিষ্যসি শান্তয়ে শান্তয়ে পুরুষোত্তমে। এই যে তার মানে আমি কলিতে গিয়ে গৌরাঙ্গ হব, লক্ষ্মীকান্ত হব। লক্ষ্মীকান্ত মানে লক্ষ্মীপ্রিয়া স্বামী হব, এবং আমার মিলন হবে গিয়ে দারুব্রহ্মে রূপে, পুরুষোত্তমে গিয়ে আমি মিশে যাব। তো এই শ্লোকটা আমি আরেকবার একটু আবৃত্তি করছি। কলৌ প্রথম সন্ধ্যায়াং লক্ষ্মীকান্ত ভবিষ্যসি সন্ন্যাস গৌর বিগ্রহে শান্তয়ে পুরুষোত্তমে। আমি সন্ন্যাসী হব, গৌর বিগ্রহ হব, কাঞ্চন তপ্ত বর্ণ, যেমন রাধারানীর রূপের বর্ণনা আছে পুরাণে, এবং পরবর্তীকালে বৈষ্ণব সাহিত্যে, রস সাহিত্যে যেভাবে বর্ণনা আছে, সেই রকম বর্ণের আধারেই কৃষ্ণদাস কবিরাজ শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতম গ্রন্থে যেভাবে এঁকেছেন তত্ত্বময় শ্রী চৈতন্য, এখানে ঐতিহাসিক ব্যক্তিত্বের চেয়েও কিন্তু তত্ত্ব বড় হয়ে উঠেছে। আর সেই রকম তো এখানে বলছে কলির প্রথম সন্ধ্যায়। সন্ধ্যা সম্বন্ধে আমরা পরবর্তীকালে জানবো, তাপসবাবু আসলে। সন্ধ্যা মানে একটা সন্ধিক্ষণ, যেমন দিনে ত্রিসন্ধ্যা হয়, ভোরবেলা, দুপুরবেলা এবং সন্ধ্যা, আমরা যেটাকে সন্ধ্যা বলি। অর্থাৎ সন্ধ্যাবেলাটা, ইভিনিং যেটা, সেটা দিন এবং রাতের সন্ধিক্ষণ, তাই ওটা একটা সন্ধ্যা। আবার মধ্যাহ্ন যেটা, সেটাও সন্ধ্যা। কেন? আমাদের দুই বেলার সন্ধিক্ষণ, অপরাহ্ন মানে ওই বেলা, আর এই বেলা, তার যে সন্ধিক্ষণ, সেটাকে আমরা দুপুর, দ্বীপ্রহরকে আমরা কি মধ্যাহ্ন বলি। আবার এই দিকের একটা অন্য আছে, ভোরবেলাটা হচ্ছে রাতের শেষ হচ্ছে, দিনের শুরু হচ্ছে, তাই সেটা একটা সন্ধ্যা। ত্রিসন্ধ্যা, গায়ত্রী জপ ইত্যাদি আছে। অথ দারুব্রহ্মে গৌরাঙ্গ মিলন। বুঝতেই পারছেন, অথ মানে এবার, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা ইত্যাদি আমরা যখন ব্রহ্মসূত্র আলোচনা করব বাদ্রায়ণের, তখন কিন্তু এই শব্দগুলোর সঙ্গে আমরা বিশেষ করে পরিচিত হব, সংস্কৃত শব্দ। অথ দারুব্রহ্মে গৌরাঙ্গ মিলন। এবার দারুব্রহ্মে গৌরাঙ্গের মিলনের প্রসঙ্গ এসেছে, সেইভাবেই লিখেছেন। এবং ভূমিকাতেও লেখা আছে যে একেবারে টানা লিখেছিলেন তারকচন্দ্র, তিনি বলেছিলেন, এবং আরো দুইজন ভক্ত তারা লিখেছিলেন। এবং তিনি কিন্তু ভনিতা এবং শিরোনাম লেখেননি, ভনিতা এবং শিরোনাম লীলামৃতে লিখেছিলেন হরিবর সরকার। তো তিনি লিখুন যেভাবেই হোক। তো অথ দারুব্রহ্মে গৌরাঙ্গ মিলন, বুঝতেই পারছেন, পয়ারে লেখা আছে। পয়ার মানে পাদকুলাক যে ছন্দ, সেটাকে শর্টে কিন্তু বলা হয় পয়ার। নবদ্বীপে আসি গোরা জীব উদ্ধারিল, পরে শ্রী পুরুষোত্তমে লীলা সম্বরিল। নবদ্বীপে এসে গোরা জীবকে উদ্ধার করেছেন, পরে শ্রী পুরুষোত্তমে অর্থাৎ দারুব্রহ্মে, পুরুষোত্তম মানে জগন্নাথের যে মূর্তি ওড়িশায়, সেখানে তিনি লীলা সাঙ্গ করলেন, শেষ করলেন তার লীলা। লীলা কথার মানে বায়োলজিক্যালের জন্ম বা মৃত্যু বোঝায় না। ভগবান সবসময় সবখানেই আছে, সচেতন ভাবেই আছে, কিন্তু আমাদের মায়ায় বদ্ধ আমরা যারা জীব, আমাদের এই চর্মচক্ষের দ্বারাই আমরা তাকে দেখতে পাই না। একটা একটা সিদ্ধান্ত, এর বাস্তবতা কোথায়, বিজ্ঞান কোথায়, দর্শন কোথায়, সে আলোচনা আমরা শেষে করব।
তো এই যে ধারণাগুলোকে বুঝতে হবে যে ভগবান সর্বদা সবসময় আছেন, তিনি ব্রহ্মাণ্ড ব্যাপী আছেন তিনি, এবং তার কৃপা হলে তাকে দেখা যায়। কখনো কখনো তিনি অপ্রকটে থাকেন, বেশিরভাগ সময় আমাদের মতো সাধারণ জীব যারা মায়ায় মুগ্ধ যারা, তারা সত্যটাকে দেখতে পায় না। ভগবান কৃপা করলে আমরা দেখতে পারি, তাই কখনো কখনো তিনি প্রকট হন, তাহলে তিনি ইচ্ছা করলেই আমার চোখের সামনে উঠে দাঁড়িয়ে পড়তে পারেন, আবার ব্যানিশ হয়ে যেতে পারেন। তিনি লীলার খাতিরে দেখান যে আমার একজন মা আছে, বাবা আছে, আমি ছোট থেকে বড় হই, কিন্তু আসলে তিনি সবসময় বড়, সবসময় তিনি সচেতন, তার কিন্তু শৈশব কৈশোর কিছু নেই, তিনি অনন্ত যৌবন সম্পন্ন। এটা ধারণা। তো মহাপ্রভু কি করছেন, তিনি কি করলেন যে প্রভু লীলা করলেন, লীলা করার জন্য যে পুরুষোত্তমে তিনি মিশে গেলেন। এবার এই যে বর্ণটা চৈতন্য সাহিত্য কোথাও নেই, এ বিষয়ে তারকবাবু তাপসবাবু বলবেন পরের দিন আমরা সময় পেলে, বা আজকে তারকশী বাবু বলবেন, আমাদের সুরজিৎ বাবু বলবেন। কিন্তু আমি যে এই জায়গার যে বর্ণনা, এই বর্ণনা কিন্তু চৈতন্য সাহিত্যে কোথাও নেই, একটা বড় গ্যাপ ছিল। সেটা কিন্তু তার ভক্তি, তার ভাবুকতা, তার কল্পনা দিয়ে তিনি কিন্তু সেই গ্যাপটা দারুণ ভরেছেন, আমার তো মন মুগ্ধ হয়ে যায়। একদিন ভক্তগণ সঙ্গে তে করিয়া কীর্তন করেন গোরা নাচিয়া নাচিয়া। মন্দিরের দ্বারে গিয়া ভক্তগণ সঙ্গে জগন্নাথে বেড়িয়া নাচে নানা রঙ্গে। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধ ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধ হইয়া লইলে পায় প্রেমধন, অর্থাৎ সমস্ত বৈষ্ণব অপরাধ, সমস্ত নামাপরাধ, সমস্ত সেবা অপরাধ যদি আমরা এড়িয়ে চলতে পারি, তাহলে এই হরি নাম নিলে, কৃষ্ণ নাম নিলে আমরা সেই কৃষ্ণের প্রেম ধনে ধনী হতে পারি। তো সেই সিদ্ধান্ত তিনি দিচ্ছেন, তাই তিনি নৃত্য করছেন, কীর্তন করছেন। সেই সময় যে সমাজে প্রভুর অনেক নাম, নামকারী বহুদা, অর্থাৎ ভগবান যে শ্রী চৈতন্যের নামে যে 8টা শ্লোক প্রচলিত আছে, তার মধ্যে একটি শ্লোকে আছে, হে ভগবান, আপনি কৃপা করে অনন্ত নামে, আপনার অনন্ত নামের মধ্যে নামকে অনন্তভাবে বিভক্ত করে সেই প্রত্যেকটা নামের মধ্যে অনন্ত শক্তি দিয়েছেন। কিন্তু আমার এমনই দুর্দৈব, আমি এত হতভাগা যে আমার কোনো নামেই, আপনার কোনো নামেই আমার রুচি হলো না। তো তৎকালীন যে নামগুলো হতো, হরিহরয় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। অর্থাৎ পুরীতে জগন্নাথ ক্ষেত্রে একদিন তিনি ভক্তগণের সঙ্গে আনন্দ কীর্তনে মেতে আছেন। কীর্তন করেন গোরা নাচিয়া নাচিয়া, কীর্তন করছেন, সংকীর্তন করছেন। কীর্তন হচ্ছে কোনো কিছুর কীর্তিগাথা, কোনো রাজা, কোনো মহাপুরুষের প্রেমিক প্রেমিকার যে যশ কীর্তন, যশ যে বলা, সেটাকেই কীর্তন বলে। সংকীর্তন মানে যে কীর্তন নৃত্য, গীত এবং বাদ্য সহযোগে হয়, সেটাকে বলে সম্যক কীর্তন বা সংকীর্তন। তারকচাঁদের লেখা আছে শ্রী শ্রী মহাসংকীর্তন মানে নৃত্য, গীত এবং বাদ্য সহকারে যে কীর্তন হয়, যে মহিমা প্রকাশিত হয়। তো মন্দিরের দ্বারে গিয়া ভক্তগণ সঙ্গে জগন্নাথে বেড়িয়া নাচেন নানা রঙ্গে। জগন্নাথের মূর্তিকে কেন্দ্রে রেখে ঘিরে ফিরে নাচছে। আমরা ইতিহাসে যাচ্ছি না, আমরা এই জায়গায় এইখানের যে বর্ণনা, সেই বর্ণনা আমরা আস্বাদন করছি এখন। নাচিতে নাচিতে
প্রবেশিল শ্রীমন্দিরে, প্রেমে মত্ত জগন্নাথে প্রদক্ষিণ করে। মন্দিরের দ্বারে এতক্ষণ নৃত্য করছিলেন, হঠাৎ নাচতে নাচতে তিনি মন্দিরের মধ্যে প্রবেশ করেছেন এবং যেখানে বিগ্রহ রয়েছেন, জগন্নাথের বিগ্রহ, সেই বিগ্রহকে কেন্দ্র করে কিন্তু তিনি ঘুরে ফিরে নৃত্য করছেন, প্রেমে মত্ত হয়ে, অষ্টসাত্ত্বিক বিকারগ্রস্ত হয়ে, প্রেমের যে বিকৃতি সেই আস্বাদনে আস্বাদিত হয়ে একেবারে রসলুপ্ত হয়ে। মানে মহাপ্রভুর এরকম বর্ণনা দিতে গিয়ে বৈষ্ণব কবিরা এইভাবে লিখেছেন, নীরদনয়নে নীরঘন সিঞ্চনে পুলক মুকুলবলম্ব শ্বেদ মকরন্দ বিন্দু বিন্দু চুয়াত বিকশিত ভাব কদম্ব। তার চোখ দুটো মেঘের মতো, নীরদ নয়নে নীরঘন সিঞ্চনে, সেখান থেকে অনবরত অশ্রু ঝরতে থাকে। কৃষ্ণ প্রেমের আকুলতায় তিনি সবসময় অশ্রু জলে ভাসতে থাকেন। নীরঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব, এবং তার হৃদয়ের মধ্যে যে পুলক, যে আনন্দ সঞ্চারিত হচ্ছে, সেটা যেন মুকুল। মুকুল তো দুই রকম হয়, কাক্ষিক মুকুল এবং পুষ্প মুকুল। আপনারা ভাববেন এখানে পত্র মুকুল নয়, পুষ্প মুকুল। এবং সেদ মকরন্দ বিন্দু বিন্দু চুয়াত, কখনো যদি অষ্টসাত্ত্বিক বিকারের আলোচনা করি তাহলে দেখা যাবে সেখানে অশ্রু, পুলক, বৈবর্ণ, প্রলাপ, প্রলয়, রোমাঞ্চ, স্বরভঙ্গ, এগুলো কিন্তু দেখা দেয়। তো মহাপ্রভুর সেই বর্ণনা যে তিনি প্রেমে একেবারে কদম ফুলের মতো ফুটে আছে, কদম ফুল যেমন চারিদিক দিয়ে ফুটে যায়, তেমনি তার শরীরে যে রোমাবলী, যে প্রত্যেকটা আমাদের রোমকূপ, সেই ছিদ্রে আনন্দে পুলকে গোটা গোটা ব্রণের মতো হয়ে গেছে। কখনো কখনো তাকে পনস কাঁঠাল বলা হয়েছে, মানে সোনার কাঁঠাল। একে তো ওই রকম গায়ের রং, কাঁঠাল যেমন একেবারে রোয়া রোয়া উঠে উঠে থাকে, কাঁঠালটা কি, কাঁঠালটা কিন্তু একটা ফুলের একটা ফল এমন নয়, কাঁঠাল বরঞ্চ পুষ্পমঞ্জরি মিলে একটা ফল। ওর প্রত্যেকটা যে এক একটা কোষ থাকে, এক একটা দানা, ওর এক একটা ফল ওগুলো। আর পুরো কাঁঠালটা কিন্তু একটা পুষ্পমঞ্জরি দিয়ে হয়, আনারস যেভাবে হয়, ভুট্টা যেভাবে হয়, ওই আর কি। তো মহাপ্রভুকে এইভাবে বর্ণনা করেছেন। আমি তার ভাবের যে বিকারটা এত লেভেলে উঠতো, অষ্টসাত্ত্বিক বিকারেরও 5টা স্তর আছে, ধূমায়িত, জ্বলিত, প্রজ্বলিত, উদ্দীপ্ত, সুদীপ্ত। তো মহাপ্রভুর অঙ্গে সুদীপ্ত দশা দেখা যেত। মন্দিরের দ্বারে গিয়া ভক্ত গণসঙ্গে জগন্নাথে বেড়িয়া নাচেন নানা রঙ্গে। নাচিতে নাচিতে প্রবেশিল শ্রীমন্দিরে, প্রেমে মত্ত জগন্নাথে প্রদক্ষিণ করে। নাচিতে 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 প্রেমে পুলকিত অঙ্গ জগন্নাথ মুখচন্দ্রে পশিলা গৌরাঙ্গ। অতি অল্প সময়ের মধ্যে তিনি বিস্তারিত বর্ণনা দিচ্ছেন না। তারকচন্দ্র তিনি মাঝে মধ্যে লিখছে, বিস্তারে লিখিতে গেলে পুঁথি বেড়ে যায়, অর্থাৎ পুঁথি যাতে না বাড়ে, কেন ছাপা হবে কিনা, কোথায় থাকবে কিনা, তার জন্য প্রাচীনকাল থেকে ভারতে সূত্র লেখার প্রচলন। এই জন্য দেখবেন না বড় বড় শাস্ত্র, বরঞ্চ সূত্র, তালের পাতা বা কোথাও গাছের ছালে 2 লাইন লিখে ফেলাই সহজ। আমাদের মতো প্রবন্ধ গদ্যে লেখাটা সহজ নয়, মনে রাখার জন্য সহজ নয়, লেখার জন্য সহজ নয়। তো নাচিতে নাচিতে প্রেমে পুলকিত অঙ্গ, ভগবত প্রেমে তার শরীর আনন্দে উদ্বেলিত হয়ে গেছে। জগন্নাথ ও মুখচন্দ্রে পশিল গৌরাঙ্গ, অর্থাৎ জগন্নাথের যে মূর্তি, তার মুখচন্দ্রের মধ্যে, তার যে মুখচন্দ্র মানে এখানে রূপক করা হয়েছে, চন্দ্রের ন্যায় মুখমণ্ডল, তাই মুখচন্দ্র, সেখানে কিন্তু তিনি প্রবেশ করলো। তার মানে লীলা মানে কিন্তু সাগ্য হলো, অপ্রকট হয়ে গেল।
এইবার কি হচ্ছে, এখানেই শেষ নয়, এইবার থেকেই মজা শুরু। কীর্তনান্তে গৌর বিনে, মহাপ্রভু একা ঢুকেছিলেন মন্দিরে এবং সেখানে নেচে নেচে কীর্তন করতে করতে কিন্তু ওই জায়গায় মূর্তির মধ্যে মিশে গেছেন। কিন্তু তার ভক্ত যারা যারা তার সঙ্গে নাচছিলেন তাদের অবস্থা কি? কীর্তনান্তে গৌর বিনে সকলে অস্থির, সবে বলে প্রভু কেন না হন বাহির। অনেকক্ষণ হয়ে যাচ্ছে, প্রভু এখনো তো বেরোলো না। অর্থাৎ এতক্ষণ আমরা যে রসের আলোচনা করছিলাম সেটাকে আমরা কিন্তু আনন্দ রস অর্থাৎ শৃঙ্গার রসের একটা কাছাকাছি আমরা আলোচনা করতে পারি। এইবার কিন্তু করুণ রসের সৃষ্টি হচ্ছে। প্রভুকে কিন্তু আর পাচ্ছেন না, তারা বাইরে নাচছিলেন। মহাপ্রভু নাচতে নাচতে হঠাৎ তিনি তো পাগল হয়ে এদিক ওদিক ছুটে চলে যেতেন, জ্ঞান হারাতেন, অশ্বসাত্ত্বিক বিকার তার মধ্যে দেখা যেত। তো সেইভাবেই তিনি ইতিউতি ধায়। যখন সেই কৃষ্ণ প্রেমোদয় যার হৃদয়ে হয়, মানে তার কথা তার ক্রিয়া বিজ্ঞে না বোঝয়, তার কথা এবং কর্ম কোনো বিজ্ঞজন জ্ঞানীজন বুঝতে পারেন না। তো মহাপ্রভু ঢুকে গেছেন। বেশ খানিকক্ষণ যখন হয়ে গেল, নৃত্য যখন আস্তে আস্তে স্থিমিত হয়েছে, সেই ভাবের জোয়ার একটু কমে এসেছে। কীর্তনান্তে গৌরবিনে সকলে অস্থির, সবে বলে প্রভু কেন নাহন বাহির। প্রভু বাইর হচ্ছেন না কেন? তিনি তো মন্দিরে ঢুকেছেন। কীর্তন সাঙ্গ হয়েছে। অতি উৎকণ্ঠিত সবে উচাটন মন, মন্দির ভিতরে সবে করিল গমন। অতি উৎকণ্ঠিত মন, অতি উৎকণ্ঠিত সবে উচাটন মন, মন্দির ভিতরে সবে করিল গমন। মাথায় রাখবেন প্রত্যেকটা লাইন। সবাই উচাটন হয়ে গেছে, মন অস্থির হয়ে গেছে, তারা কিন্তু মন্দিরের মধ্যে এবার ঢুকেছেন। কে হো বাহিরে, কে ও মন্দির ভিতর, সবে কাঁদে না দেখিয়া গৌরাঙ্গ সুন্দর। সবাই কিন্তু এবার কান্নাকাটি করছেন, গৌরাঙ্গকে কিন্তু দেখা যাচ্ছে না। কেউ মন্দিরের মধ্যে প্রবেশ করেছেন, কেউ বাইরে আছেন, কিন্তু সবাই কান্নাকাটি করছেন। আর একটা জিনিস বুঝতে হবে যে গৌড়ীয় যে বৈষ্ণব ভাববাদ, সেই ভাবের মধ্যে যে রস মুখ্য সেটা কিন্তু বিপ্রলম্ভ রস। অর্থাৎ মিলনে এখানে বেশিক্ষণ স্থায়ী নয়, এখানে বিপ্রলম্ভ বা ভগবত বিরহ বা রাধাকৃষ্ণের বিরহ বা ভক্ত ভগবানের বিরহের রসটাই মুখ্য। দিনের শেষে কাঁদতে হবে, না কাঁদলে সেই রসের উদ্গম হবে না, রসস্ফূর্তি ঘটবে না। তা কখনো যদি আমরা তত্ত্ব ধরে ধরে আলোচনা করি বোঝা যাবে। আজকে আমাদের উদ্দেশ্য সেই তত্ত্বগুলো নয়, আজকে বরঞ্চ মহাপ্রভুর মৃত্যু রহস্য, কিন্তু সেটা তারকচাঁদ কিভাবে বর্ণনা করেছেন এবং চৈতন্য সাহিত্যগুলোতে কিভাবে আছেন। আজকে মতুয়া রত্ন, মতুয়া গবেষক শাস্ত্রবিদ উপাধিপ্রাপ্ত, মতুয়া রত্ন উপাধিপ্রাপ্ত তাপসবাবুকে আমি আনার চেষ্টা করেছি, তিনি আসবেন, আমাকে কথা দিয়েছেন। এবং এই বিষয়ে আজকে হয়তো সুরজিৎ বাবু সময় নাও দিতেও পারেন, তিনি দেখছেন, অনেক ধন্যবাদ। কিন্তু পরে অবশ্যই আলাদা করে এপিসোড হবে, কেন এটা অনেক বড় রহস্য। কে হো বাবা রে, কে
কাঁদে না দেখিয়া গৌরাঙ্গ সুন্দর। প্রভু না দেখিয়া সবে করে হাহাকার, কেহ বা ধরায় পড়ে জ্ঞান নাহিয়া। অর্থাৎ গৌড়ীয় বৈষ্ণব ধর্ম বা মতুয়া ধর্ম দর্শনও এই যে করুণ রস, ভক্ত ভগবানের বিচ্ছেদ বা দিনের শেষে জ্ঞান হারানো এবং দিনের শেষে তাকে কেঁদে কেঁদে আকুল হওয়া, এই রসটাই যেন স্থায়ী রস। কেহ বা ধরায় পড়ে জ্ঞান নাহিয়া, কে হো মূর্ছিত হয়ে পড়েছে ধরা, কে বা চৈতন্য পেয়ে করে হায় হায়। তো কোনো কোনো ভক্ত ভগবানের বিরহে, চৈতন্যের অদর্শনে শ্রী চৈতন্যদেবকে দেখতে না পেয়ে জ্ঞান হারিয়েছেন। কেউ কেউ আবার জ্ঞান ফিরে পাচ্ছেন। তারা জ্ঞান ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে মহাপ্রভুর বিরহ বেদনায় আবার তারা আকুল হয়ে যাচ্ছেন। তাদের প্রাণের ধন, তাদের ভালোবাসার সম্পদ, তাদের জীবনের একমাত্র আরাধ্য বস্তু, তাদের কাছে সাক্ষাৎ ঈশ্বর যিনি, তার অদর্শন কেমন বাঁচতে পারে? ঠিক ভাগবতে যেখানে গোপীদের থেকে অদর্শনে হলেন শ্রীকৃষ্ণ, তখন গোপীদের মধ্যে যে হাহাকারের উত্তোল ফুটে উঠেছিল, ঠিক সেই রকম কিন্তু একটা বর্ণনা তারকচাঁদের রচনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কে হোবা, এক এক ভক্তের এক এক দশা। জগবন্ধুর পদ ধরি কয়, কহ জগবন্ধু, সে জগবন্ধু কোথায়? এক জগবন্ধু জগন্নাথের মূর্তি পুরীতে, আর এক জগবন্ধু গৌরাঙ্গ সুন্দর। তো ভক্তরা তার চরণ ধরে বলছে, চরণ খুঁজে পাওয়া যাবে না, জগন্নাথের মূর্তিতে হাত নেই, কান নেই, হ্যাঁ, পা নেই। আপনারা এখন ওই সমস্ত বিবেচনা করবেন না, আমরা আলোচনায় আসবো। এখন রস আস্বাদন করুন যে কেহ বা মহাপ্রভুর সেই চরণ ধরে বলছেন, কেহ বা জগবন্ধুর, মহাপ্রভুর নাম যে মহাপ্রভু, সেটাও উৎকলের লোকেরা, ওড়িশার লোকেরা জগন্নাথ মূর্তিকে মহাপ্রভু বলে। তাই আমরাও সচল জগন্নাথ মেনে নিয়ে চৈতন্যকে মহাপ্রভু বলি। কে হোবা জগবন্ধুর, জগন্নাথের পদ ধরি কয়, কহ জগবন্ধু, সে জগবন্ধু কোথায়? কেহ ধরে হস্তপদ
জগন্নাথের কথা বলছি, সবকটা লাইন প্রত্যেকটা শব্দ মনে রাখবেন। কেউ কেউ জগন্নাথের কে হো ধরে হস্ত পদ, কেহ ধরে কোল, মোদের গৌরাঙ্গ কোথা, বল বল বল। জগন্নাথকে জড়িয়ে ধরে, কেউ তার হাত ধরে, কেউ তার পা ধরে বলছে আমাদের জগবন্ধু কোথায়, আমাদের গৌরাঙ্গ কোথায়, জগন্নাথকে জিজ্ঞেস করছে। কেউ রেগে আকুল হচ্ছে, কেউ বেদনায় আকুল হচ্ছে, কেউ জ্ঞান হারাচ্ছে, কেউ জ্ঞান পেয়ে আবারও প্রভুর অদর্শনে তার বিরহে আবার জ্ঞান হারাচ্ছে। কেহ ধরে হস্ত পদ, কেহ ধরে কোল, মোদের গৌরাঙ্গ কোথা, বল বল বল। জগন্নাথের চেয়েও তাদের কাছে আকর্ষণের জায়গা গৌরাঙ্গ সুন্দর। সেই জগন্নাথ, তিনি গৌরাঙ্গ। জগন্নাথের কাছেই মানুষ গেছে, গৌরাঙ্গ জগন্নাথের প্রেমে ছুটে গেছেন উড়িষ্যায়। আমরা ইতিহাসের জায়গা পরে যাব, কিন্তু তবু ভক্তরা দেখুন কাকে চাচ্ছে। যে জনা মনোচুরি করেছে সহচরী, সে বিনে কে ঘোচাবে মনের ব্যথা, দিলাম তারে হেরে সব বিসর্জন, সাধন ভজন কুল শীলতা। তো একে বলে রূপানুগ প্রেম। যে রূপে যার, যে রূপে প্রাণ নীলহরে, যারে নয়ন ধর্গে তারে, যে রূপে প্রাণ নীলহরে। একই রূপ, সেই ভগবানের বিভিন্ন রূপ। সীতানাথে শ্রীনাথে অভেদ পরমাত্মানি, তথাপি কমললোচন রাম মম সর্বস্ব। কমললোচন রাম মম সর্বস্ব। যে তত্ত্বগতভাবে শ্রীনাথ নারায়ণ এবং সীতানাথ রাম দুটো তত্ত্ব একই, দুজন একই, তবু আমার মন প্রাণ হরণ করেছেন। তথাপি কমললোচন রাম মম সর্বস্ব সর্বস্ব। তারপরেও কমললোচন রাম, রাজীব লোচন রাম আমার আমার সমস্ত কিছু, আমার সবকিছু। তো সেই রকম প্রেমে কিন্তু পড়েছেন জগন্নাথের ভক্তগণ। এক দৃষ্টি কেহ করে, এক দৃষ্টি কেহ করে, মুখ দর্শন, মুখ মধ্যে দেখে তার গেরুয়া বসন। জগন্নাথের মুখ কিন্তু হা করা সিংহ বা বাঘের মতো নয়, মা দুর্গার মতো। অর্থাৎ জগন্নাথের মুখই হয় না, কার্ড দিয়ে এমন ভাবে একটা উত্তল মূর্তি ওখানে, সেখানে চোখ ঠোঁট এগুলো এঁকে দেওয়া হয়। তার মানে মুখ নেই, মানে কাপড় কোনো জায়গায় গুজিয়ে দেওয়া সম্ভব নয়, সম্ভব নয়। তবু তারক চাঁদ লিখছেন, তিনি কখনো উড়িষ্যায় যাননি, দেখেননি সেই মূর্তি, তিনি কিন্তু লিখছেন। আমরা পরে যাব তার পর্যালোচনায়, যে মুখ মধ্যে দেখে তার গেরুয়া বসন। গেরুয়া মানে আপনারা জানেন, গেরুয়া রং হলুদের সঙ্গে লাল মিশিয়ে দিলে যে একটা রং হয়, একেবারে উদীয়মান সূর্যের মতো। উদীয়মান সূর্যকে আমরা অরুণ বলি, ভোরবেলার যে সূর্য লালচে। আমি এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যায় যাচ্ছি না যে কোন আলো নীল হয়, মানে কোন আগুন নীল, কোনটা হলুদ, কোনটা লালচে এবং কোনটা সাদা, সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু আমরা অরুণ বলতে কিন্তু আমরা একদম ভোরের যে সূর্য তাকে আমরা বুঝি। এক দৃষ্টে কেহ করে, বেদনায় জগন্নাথের মুখ দেখছিলেন কেউ কেউ, মুখ দর্শন, মুখ মধ্যে দেখে তার গেরুয়া বসন। বসনে কোন ধরি টানিতে লাগিল,
বসন তার বাহির হইল। অর্থাৎ বসনের কোণ ধরে এবার ওই বস্ত্র ধরে টানতে শুরু করেছে, আর তার মুখের মধ্যে থেকে, জগন্নাথের মুখের মধ্যে থেকে অরুণ বসন, ওই গেরুয়া বস্ত্র একটু একটু করে বেরোচ্ছে। বসনের কোণ ধরি টানিতে লাগিল, অরুণ বসন তার বাহির হইল। মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দরের যে অরুণ বসন, যে সন্ন্যাসের যে বস্ত্র, সেই বস্ত্র কিন্তু বেরিয়ে আসছে জগন্নাথের মুখ থেকে, জগন্নাথের মূর্তির মুখ থেকে। গৌরাঙ্গের ভক্ত যত জগন্নাথে কয়, আহারে রাক্ষস তোরে কে করে প্রত্যয়। রেগে গিয়ে গৌরাঙ্গের ভক্তরা জগন্নাথকে উদ্দেশ্য করে বলছে, তুই তো রাক্ষস, তোকে কে বিশ্বাস করে, কে তোকে বিশ্বাস করে? গৌরাঙ্গের ভক্ত যত জগন্নাথে কয়, আহারে রাক্ষস তোরে কি করে প্রত্যয়। প্রত্যয় মানে বিশ্বাস। কে বলে ঈশ্বর তোরে কে করে বিশ্বাস। গৌরাঙ্গ খাইলিও রে দুরন্ত রাক্ষস। তোকে কে ঈশ্বর বলে? প্রচন্ড রাক্ষস তুই, তুই দুরন্ত রাক্ষস, তুই গৌরাঙ্গকে খেয়ে ফেলেছিস। খাইলি গৌরাঙ্গ মন্দিরে তে পে একা, ভালো যদি চাস তবে শ্রী গৌরাঙ্গ দেখা। আমরা তো মন্দিরে তখন ঢুকিনি, আমরা বাইরে আনন্দ কীর্তনে মত্ত ছিলাম। প্রভু আমার গৌরাঙ্গ সুন্দর, তিনি প্রেম ও রসে জারিত হয়ে, প্রচন্ড প্রেমাবেগে মুগ্ধ হয়ে তিনি মন্দিরের মধ্যে প্রবেশ করে তোকে ঘিরে নাচছিল, আর তুই তাকে একা পেয়ে খেয়ে ফেলেছিস। খাইলি গৌরাঙ্গ মন্দিরেতে পেয়ে একা, হুমকি দিচ্ছে ভক্তরা, ভালো যদি চাস তবে শ্রী গৌরাঙ্গ দেখা। শ্রী গৌরাঙ্গ লীলা সাঙ্গ শ্রীক্ষেত্র উৎকল, রসনা রসনা ভরি হরি হরি বল। শ্রী গৌরাঙ্গ লীলা সাঙ্গ
শ্রীক্ষেত্র উৎকল রসনা রসনা ভরি হরি হরি বল। হরিভক্ত তারকচন্দ্র তিনি গৌরাঙ্গীর অর্থাৎ হরিচাঁদের পূর্বলীলার যে একটি সাঙ্গলীলা তিনি তার ভক্তের দৃষ্টিতে এইভাবে রচনা করেছেন। শ্রী গৌরাঙ্গ লীলা সাঙ্গ শ্রীক্ষেত্র উৎকল, উৎকল মানে উড়িষ্যায়, যেইভাবে তার লীলা সাঙ্গ হলো। রসনা, তারকের একটি উপাধি ছিল রসনা, আবার রসনা কথার মানে জিহ্বা টাং। রসনা রসনা ভরি হরি হরি বল, হরি বল হরি বল, এইরকম করছে। এরপরেও কিন্তু আর একটা আছে একটু, এটা ত্রিপদীতে আছে, গৌর ভক্ত খেদ ও দৈবাদেশ, দীর্ঘ ত্রিপদী। তো খালি শ্রী গৌরাঙ্গ হইল রে লীলা সাঙ্গ, আমরা এখন যাব কোথা, যদি না গৌরাঙ্গ পাই প্রাণিয়ার কার্য নাই পাষাণে কুটিব গিয়ে মাথা। তুই যখন গৌরাঙ্গকে খেয়েই ফেলেছিস, আমরা এখন কোথায় যাব বল? তুই খালি শ্রী গৌরাঙ্গ হইল রে লীলা সাঙ্গ, আমরা এখন যাব কোথা? যাদের প্রাণের প্রাণ ছিল শ্রী গৌরাঙ্গ, হঠাৎ গৌরাঙ্গের অদর্শনে অকস্মাৎ বিনা মেঘে বজ্রপাত হয়েছে তাদের হৃদয়ে, তাদের মাথায়। তো হইল রে লীলা সঙ্গ, এখন আমরা যাব কোথা, যদি না গৌরাঙ্গ পাই প্রাণে আর কার্য নাই। একে বলে ভালোবাসা, যুক্তি দিয়ে বোঝা যায় না। এই যে তীব্র ভালোবাসা, গৌরাঙ্গ শূন্য হয়ে গৌর ভক্তদের জীবনকে মিনিংলেস মনে হচ্ছে, আমাদের বেঁচে থেকে কি হবে, পাষাণে কুটিব গিয়ে মাথা। আমরা যেন পাষাণে গিয়ে, পাথরে গিয়ে আমরা মাথা ফাটিয়ে নিজেরা মরে যাই, এমন একটা তীব্র যন্ত্রণার আবেগ কিন্তু কাজ করছে গৌর ভক্তদের মধ্যে, উৎকলে যারা মহাপ্রভুর সঙ্গে নিত্য গীতে মত্ত ছিলেন। মরিলে, বিরোধাভাস অলঙ্কারের কথা বলছে, মরিলে বাঁচিত প্রাণ, মরিলে বাঁচিত প্রাণ, পাবকে পাব কি ত্রাণ, যে আগুনে দহিছে হৃদয়, প্রহ্লাদ পড়ে আগুনে শ্রীকৃষ্ণের নাম গুনে জ্বলন্ত অনল নিভে যায়। কতগুলো অলংকার ব্যবহার করছেন তারকচন্দ্র। তারকচন্দ্রকে সমালোচনা করার আগে যথেষ্ট পড়ালেখা করতে হবে।
তিনি বলছে মরিলে বাঁচিত প্রাণ, একে বলে বিরোধাভাস অলঙ্কার। শুনে মনে হচ্ছে মরলে তো মরেই যেতাম, মরলে আবার বাঁচা কোথায়, কিন্তু মরিলে বাঁচিত প্রাণ, এই যে তীব্র যন্ত্রণার মধ্যে আমরা আছি, আমরা মরে গেলেই বোধহয় আমাদের জীবনটা বাঁচত। দেখে মনে হচ্ছে না বিরোধপূর্ণ কথা? তো এটাকেই বলছে বিরোধাভাস অলঙ্কার, অক্সিমোরন। আবার পাবকে পাবকি ত্রাণ, দেখুন পাবক আর পাবকি, এখানে কিন্তু আপনাদের অনুপ্রাস নিয়ে খেলা হয়েছে। পাবক আর পাবকি, অনুপ্রাস, ফোনেটিক সাউন্ড বারবার রিপিট হয়ে যে একটা মাধুর্য তৈরি করছে। আবার পাবকে পাবকি ত্রাণ, আগুনে পুড়ে মরলে কি আমাদের মুক্তি ঘটবে? পাবকি পাবকি ত্রাণ, পাবক কথার মানেই যে পাবন করে দেয়, পাবন করে বলে পাবন কর্তা মানেই পাবক। তো এই যে ব্যাপারটা, এই যে বিষয়টা, পাবকে পাবকি ত্রাণ, যে আগুনে দহিত হৃদয়, যে আগুন, যে বিচ্ছেদ অনলে আমাদের হৃদয় পুড়ে যাচ্ছে, প্রহ্লাদ পড়িয়ে আগুনে, এখানে কিন্তু পুরাণ প্রসঙ্গ টেনে এনেছে যে প্রহ্লাদকেও কি করেছিল, হরিভক্ত প্রহ্লাদের হরিভক্তি ছোটানোর জন্য তার বাবা হিরণ্য কশিপু এবং তার জ্যাঠামশাই হিরণ্যাক্ষ, এরা তো বিষ্ণুর শত্রু। তো যাতে ছোটবেলা থেকেই যেহেতু তার মাকে ধরে নিয়ে গিয়েছিল ইন্দ্র একবার, যে এই গর্ভে এসে হরিভক্ত জন্মগ্রহণ করবে, তার এরকম তপস্যা ইত্যাদি ইত্যাদি শুনে, আবার তিনি নারদের আশ্রমে থেকে নারদের মুখে হরি কথা শুনছেন গর্ভ অবস্থায় থেকে, তারপরে সান্ডা মার্কো অর্থাৎ শুক্রাচার্যের দুই ছেলের কাছে পড়াশোনা শিখতে গিয়ে ক দেখেই কেঁদে দিয়েছিলেন, কেন কতে কৃষ্ণের নাম হয়। তো যখনই তাকে বিভিন্নভাবে মেরে ফেলার চেষ্টা করছে, কোনোভাবে যখন আনট্রাক্টেবল প্রহ্লাদ, তাকে আর ফেরানো যাচ্ছে না, বোঝানো যাচ্ছে না, তাকে কখনো সমুদ্রে ছুড়ে দেওয়া হয়েছে, কখনো সমুদ্র পাহাড়ের চূড়া থেকে ছুড়ে ফেলা হয়েছে, কখনো মদমত্ত হাতির পায়ের নিচে ফেলে দেওয়া হয়েছে, কখনো সাপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, আবার কখনো আগুনে দিয়ে দেওয়া হয়েছে, তার পেশি হোলিকা ইত্যাদি। তো তার আশীর্বাদ ছিল আগুনে পড়বে না, কিন্তু ভক্তের ক্ষেত্রে গিয়ে সমস্ত প্রাকৃতিক নিয়ম পাল্টে যায়। ভগবান কার্যকারণ সূত্রের মধ্যে বদ্ধ নয়, এমন একটি ধারণা আছে, দর্শন আছে, সে আলোচনা আমরা পরে করব। তাপসবাবু আছেন। কিন্তু বিষয়টা যে যে আগুনে গেলেও কি আমরা বাঁচতে পারবো? আগুনে গেলে তো শ্রীকৃষ্ণের নাম গুনে আগুন নিভে গেছিল, তো আমরাও তো কৃষ্ণের নাম করি, হরির নাম করি, গোবিন্দের নাম করি, আমাদের কি আমরা আগুনে গিয়ে কি পুড়ে মরতে পারবো? সেই সৌভাগ্য আমাদের হবে? বোধহয় হবে না। পাবকে পাবকি ত্রাণ, যে আগুনে দহিছে হৃদয়, প্রহ্লাদ পড়ে আগুনে, শ্রীকৃষ্ণের নাম গুনে জ্বলন্ত অনল নিভে যায়। অনল মানেও আগুন, পাবক মানে আগুন। এবার কি বলছে দেখুন, গৌরাঙ্গ বলে, কৃষ্ণ শব্দের অর্থ এখানে ভগবান, সেই অর্থে যে হরির অনন্ত নাম সবসময় ছিল, এখানে কৃষ্ণ হরি সেই অর্থে। গৌরাঙ্গ বলে জলি বিছে দনলে গৌরবিনে নেবে নয়ন, মরিলে মরণ নাই, দগ্ধ যে হইনু ভাই, কিসে মরি বাঁচিয়া কি ফল। গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে জলি বিচ্ছেদ অনলে, তাকে পাচ্ছে না, তাই বিরহে মারা যাচ্ছে, তারা জ্বলে যাচ্ছে। গৌর বিনে নিভে না অলন, গৌরাঙ্গকে না পেলে আমাদের হৃদয়ের যে অগ্নি, যে অনল, যে জ্বালা, সেটা নিভে যাবে না। মরিলে মরণ নাই, মরতে গেলেও তো আমরা মরতে পারছি না, মরিলে মরণ নাই, দগ্ধ যে হইনু ভাই, কেবল আমরা দগ্ধ হচ্ছি, পুড়ে পুড়ে যাচ্ছে। গৌর প্রেমের পোড়া বিনে আর কি ভালো আছে বলো না, সেটা অন্য কথা, সেটা রোমান্টিক কথা, কিন্তু এখানে কিন্তু তা নয়, এটা করুণ রসের কথা।
মানে বাহ্য তো একই রকম শুনলেও ভিতরটা কিন্তু আলাদা। মরিলে মরণ নাই, দগ্ধ যে হইনু ভাই, কিসে মরি বাঁচিয়া কি ফল। মানে এটা উপায় বলে দাও, আমরা কিভাবে মরতে পারি। মানে ওই সময় তাদের করুণা হত্যার দরকার ছিল, যে করুণা করে তাদের মেরে ফেলা উচিত ছিল। এরকম তারা মৃত্যু খুঁজছে কিন্তু মৃত্যু পাচ্ছে না। বাঁচিয়াই কি ফল, আমরা যার জন্য বেঁচে আছি, যে আমাদের প্রাণধন, গৌর সুন্দর সচির নন্দন, সে তো নেই আমাদের কাছে। বিরহে বিরহে কাতর হয়ে জগন্নাথ কাছে গিয়ে বলে দে রে শ্রী গৌরাঙ্গরা, গৌরাঙ্গ গ্রাসিলি যাবে আমাদিকে গ্রাস হবে, এত বলি মাথা পেতে দেয়। জগন্নাথের কাছে গিয়ে বলছে, বিরহে কাতর হয়ে জগন্নাথ কাছে গিয়ে বলে দে রে শ্রী গৌরাঙ্গ রায়, গৌরাঙ্গকে ফেরত দে, আর যদি না দিস তা আমাদেরও গ্রাস করে নে। বিরহে কাতর হয়ে জগন্নাথ কাছে গিয়ে বলে দে রে শ্রী গৌরাঙ্গ রায়, গৌরাঙ্গ গ্রাসিলি যাবে আমাদিকে গ্রাস হবে, এত বলে মাথা পেতে দেয়। জগন্নাথের নিকটে কেহ কেহ মাথা কুটে, কেহ বলে কেহ বলে ওরে জগন্নাথ বক্ষে করা ঘাত হানে, কেহ বা উন্মত্ত মনে জগন্নাথে মারে মুষ্ঠাঘাত। তো কেউ কেউ জগন্নাথের কাছে মাথা পেতে দিচ্ছে যে আমাদের খেয়ে ফেল, মাথা কুটছে, কেউ মাথায় আঘাত করছে, আবার কেউ বক্ষে করাঘাত হানে, ওই হাই হোসেন হাই হাসানের মতো বুকে কিন্তু করাঘাত হানছে এবং মানে হাত দিয়ে আঘাত করছে। কেউ বা উন্মত্ত মনে পাগলের মতো হয়ে কিন্তু জগন্নাথকে কেউ ঘুষিয়ে মারছে, মুষ্ঠাঘাত করছে। হে দণ্ডাঘাত, দণ্ড দিয়েও আঘাত করছে, দণ্ডাঘাত করাঘাত, কেহ মুচড়ায় হাত, উদরে কেহ মারে ঢোস, কেহ কিছু পিছাইয়া ফিরে এসে আগলিয়া নির্ভয়ে শরীরে মারে ঢুস। অর্থাৎ কেউ দণ্ডাঘাত করছে, লাঠি দিয়ে আঘাত করছে, কেউ হাত দিয়ে আঘাত করছে জগন্নাথের মূর্তিকে। দেখুন ভগবানের অবস্থা কি করছে ভগবানের মূর্তিকে। কেউ মুচড়ায় হাত, প্রত্যেকটা শব্দ খেয়াল করবেন, কেননা এর আগে পোস্টমর্টম হবে এর পরে গিয়ে।
এখন আমরা রসের সাধন করছি, এরপর এটাকে পোস্টমর্টম করবেন তাপসবাবু, বিশেষজ্ঞ এই বিষয়ে। আজকে তিনি আমাদের প্রধান অতিথি, তার সঙ্গেই আমাদের ডায়লগ হবে এবং আমরা নতুন নতুন কিছু শিখব। তো দণ্ডাঘাত করাঘাত কে অমুচড়ায় হাত, উদরেতে কেহ মারে ভোষ, কেহ কিছু পিছাইয়া ফিরে এসে আগলিয়া নির্ভয়ে শরীরে মারে ঢুস। মানে গুঁতো দিচ্ছে, মাথা দিয়েও গুঁতো দিচ্ছে, হাত দিয়ে মারছে, লাঠি দিয়ে মারছে। ভক্তগণ দুঃখ হেরি, জগন্নাথ দুঃখ ভারী, সদয় হইয়া শ্রী চৈতন্য ও ভক্তগণে প্রবোদিতে, জগন্নাথ দেহ হতে শূন্যবাণী কহে থেকে শূন্য। অর্থাৎ এত যে বিরহ, এত যন্ত্রণা, এত আকুলিতি, এত প্রার্থনা, এসব দেখে সেই যিনি গৌরাঙ্গ, যিনি মূলত যিনি অধীশ্বর, চেতনার অধীশ্বর জগন্নাথ, তার হৃদয়ে দয়া হয়েছে। তাহলে ভক্তগণ দুঃখ হেরি, ভক্তদের এই দুঃখ দেখে জগন্নাথ কষ্টভারী, জগন্নাথের কিন্তু কষ্ট হচ্ছে, এবং তিনি কি করছেন, সদয় হইয়া শ্রীচৈতন্য, শ্রীচৈতন্য লীলা সাঙ্গ করেছেন। কিন্তু তিনি তো পরম চেতনা, সচ্চিদ আনন্দ, তিনি তো সবসময় আছেন, তিনি অপ্রকট হয়েছেন, তিনি তার মায়াজাল গুটিয়ে নিয়েছেন, তাই আমরা আর দেখতে পাচ্ছি না। কিন্তু তিনি আগেও ছিলেন, এখন আছেন, পরেও থাকবেন। সবসময় যিনি আছেন তিনি হচ্ছেন সৎ, যার অস্তিত্ব কোনো কালেই বিনষ্ট হয় না, হতে পারে না। অতীত, বর্তমান, ভবিষ্যতে তাকে সৎ বলা হয়। তো সৎ, চিদ এবং আনন্দময় ভগবান, তিনি কিন্তু ভক্তদের দুঃখ দেখে তিনি কিন্তু শূন্য থেকে শূন্যবাণী করছেন, আকাশবাণী করছেন। কি করছেন? এই আকাশবাণীটা কি? ভগবান হরিচাঁদ, তার যে একটা বৈধতা, শাস্ত্রীয় যে প্রমাণ যে তিনি আবার এসেছেন, গৌরাঙ্গ আবার এসেছেন হরিচাঁদ হয়ে, মাঝখানে গুপ্তলীলা করেছেন শ্রীনিবাস রূপে, তারকের যেই কলম, তা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তিনি শূন্য থেকে কি বলছেন? জগন্নাথে মারো আমারে বাক্য ধরো, স্থির স্থির যাও নিজ ঘরে, লীলা হইল সাঙ্গ আমার গৌরাঙ্গ অঙ্গ, মিশে গেল আমার শরীরে। আমার গৌরাঙ্গ অঙ্গ আমার শরীরে মিশে গেছে, কৃষ্ণ রূপে মিশে গেছে। কৃষ্ণ জগন্নাথের রূপ, কালো রূপ, আমার গৌরাঙ্গ রূপ আমার শরীরে মিশে গেছে। জগন্নাথ রূপেও আমি, গৌরাঙ্গ রূপেও আমি ছিলাম, আমার শরীরে আমি মিশে গেছি। তো এ লীলা সাঙ্গ হয়েছে, শেষ হয়েছে। তোমাদের হৃদয়কে প্রবোধ দিচ্ছেন ভগবান যে হৃদয় শান্ত করো এবং ঘরে ফিরে যাও। এ বেনা পাইবে দেখা,
শিষ্য শাখা গুরুজন শিষ্য শাখা, আমার যারা গুরুজন আছেন, আমার যারা শিষ্য আছেন, আমার অনুগামী আছেন, আর আপনারা দেখা পাবেন না। স্থির করো সবে সকমন কলির মধ্যাহ্ন কালে করিব একটি লীলে তার পারে পাবে দর্শন। আমি আলোচনার শুরুতেই ত্রিসন্ধ্যার ব্যাখ্যা দিয়েছিলাম, তো সেখান থেকে মিলালেই বুঝতে পারবেন কলির মধ্যাহ্ন কালে এসে আমি আর একটা লীলা যখন করব তখন কেবলমাত্র আমার দর্শন পাবেন। লঘু ত্রিপদী মা মানুষে মিশিয়া করিব মানুষ লীলে, সেই তো সময় পাইবে আমায় পুনশ্চ মানুষ হলে। কলির মধ্যাহ্নকালে আমি মানুষে আসিয়া এই মানুষের সাথে মিশিয়া করিব মানুষ লীলে, মানুষই লীলা করব। অনন্ত লীলা ভগবান কৃষ্ণের অনন্ত লীলা চৈতন্য চরিতামৃতে লেখা আছে। তার মধ্যে নররূপ, নটবর, তার যে গোপবেশ, নবীন কিশোর, সেই রূপেই তার লীলা, তার অবস্থান সর্বোত্তম। এটাই তার আদিরূপ, দ্বিভুজ মুরলীধারী কৃষ্ণ। সেই যে ব্রজরস, সেই যে কৃষ্ণ তত্ত্ব, সেই যে ভগবত তত্ত্ব, সচ্চিদা আনন্দের যে সাধনা, সেইভাবেই তিনি বলছেন যে আমাকে আর দেখতে পাবে না। কলির মধ্যাহ্নকালে যখন আমি আর একটা লীলা করার জন্য আসবো, মানুষ এসে মানুষ রূপে আবার প্রকটিত হব তোমাদের সামনে, তারপরে তোমরা আমার দর্শন পাবে, এর আগে আর পাবে না। সেই তো সময় পাইবে আমায় পুনশ্চ মানুষ হলে। আকার দেখিয়া লই বা চিনিয়া বিশুদ্ধ মাধুর্য ভাব শুদ্ধ প্রেম রসে মজাইব শেষে জগতের জীব সব। তেকো শুনিয়া এরপরে আমি আসবো আমার আকার আকৃতি দেখে। বলছে অবতার নাহি কহে আমি অবতার, অবতার হলে আছে লক্ষণ তাহার গুণত্ব এবং অঙ্কত্ব লক্ষণ, সেই লক্ষণে আমাকে চেনা যায়। এটা চৈতন্য চরিতামৃতের যে প্রমাণ, ভক্তদের যে প্রমাণ, তাদের যে পরম্পরা, সেই প্রমাণের সেই বিশ্বাস যে তাদের হস্ত পায়ের নিচে অনেক চিহ্ন থাকে, আকার আকৃতি আছে পঞ্চ সূক্ষ্ম, পঞ্চ দীর্ঘ, সপ্ত রক্ত সরোন্নত, ত্বং রাষ্ট্রীর্য দাত্রিংশ লক্ষ্মণ মহান। এই 32টা লক্ষণ থাকলে তিনি মহাপুরুষ পদবাচ্য হবেন। এবং এছাড়া আরো অনেক ধরনের চিহ্নের কথা আছে, সে বুদ্ধ থেকে শুরু করে রাধার কথা, কৃষ্ণের কথা, গৌরাঙ্গের কথা, আরো মহাপুরুষদের বিভিন্ন চিহ্ন নিয়ে বিভিন্ন রকম
রচনা লেখা কিন্তু আছে, যা আমরা কখনো বলবো। শুধু আজানুলম্বিত নয়, আজানুলম্বিত বাহুর কথা তো আপনারা যদি ইয়েও পড়েন, আমাদের যে খিলজির কথা যদি আমাদের যিনি আসছে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি, তারও আজানে লম্বিত বাহু ছিল বলে ইতিহাসে লেখা আছে। সেই অর্থে শুধু নয়, আরো অনেক অনেক দিক আছে। তো তখন শুদ্ধ প্রেমরসে, যে বিশুদ্ধ প্রেমরস রাধা কৃষ্ণ উভয় অঙ্গ মন্থনে হয় প্রেম তরঙ্গ, প্রেমোৎপত্তি নামের রঙ্গ গোলকে করলেন রাধেশ্যাম। সেই যে নাম, সেই যে প্রেম, তাই দেওয়ার জন্য কিন্তু মহাপ্রভু অনর্পিত চরিঙ্গ চিরাত সমর্পিত সচৈতন্যাথ, ধন্য প্রভু সেই সীতানাথ, ধন্য হলো যার সাধনা, হরি বলো মন রসনা। এই যে পরম্পরা, তারকের যে পরম্পরা, মতুয়া রসতত্ত্বের যে পরম্পরা, সেই পরম্পরা কিন্তু এটা রস ভক্তি তত্ত্বের, যে সেই প্রেমধন যা শ্রীরাধার খাস ভান্ডারে ছিল, যা মনি ঋষি যোগীগণ কোন যুগ ধরে কোন সাধন করে যা পাওয়া যায়নি, তাই নিয়ে মহাপ্রভু এলেন অকাতরে বিলানোর জন্য। কিন্তু তিনি অসময় লীলা প্রকট করলেন, মনের কামনা তার বাকি রয়ে গেল অনেক, সেই কামনা পূরণের জন্য, সেই প্রেমধন দেবার জন্য তিনি আবার শ্রীনিবাস হয়ে এসেছেন। কিন্তু তাদেরও ভজন গ্রন্থ পড়ে দেখো ভাই, অকামনা প্রেম ভক্তি তাতে বর্তে নাই। অকামনার প্রেম এই মানে কেবলার রীতি, আপনি বা তাহা কই পারিল বর্তাইতি, এই সমস্ত কথা কিন্তু লীলামৃতে আছে। এবং তিনি যে আবার হরিচাঁদ হয়ে এসেছেন, এর কিন্তু একটা উল্লেখ লীলামৃতের যে পরম্পরা, মতুয়া ভক্ত রস সাহিত্যের যে পরম্পরা, তার মধ্যে কিন্তু এটা আছে। তো শুদ্ধ প্রেম রসে তরাই বসেছে, সবাইকে তারণ করে দেবো কিসের জন্য? প্রেম রসের দ্বারা জগতের জীব, সব জীব মানে শুধু মানুষ নয়, জীব মানে প্রধানত মানুষই বোঝানো হয়েছে মধ্যযুগের সাহিত্যে, কিন্তু আমি জগতের সমস্ত জীবকে কিন্তু উদ্ধার করব এই প্রেম রসের দ্বারা, ভক্তি রসের দ্বারা। আমি সেই এই জন্য মহাসংকীর্তন আছে, রাধার ঋণ সদিবার তরে এসে এ তিন লীলার পরে উদয় হলেম উড়িয়া নগরী, মানে ওড়াকান্দি দেখে দিনরদিন তারকেরে পদে রেখো কিশোরী। ইতি শুনিয়া শোক সম্বরিয়া নিজ নিজ স্থানে যায়। এই দৈববাণীর পর ভক্তরা সব নিজ নিজ স্থানে চলে গেছেন। এ বাক্য বিধানে প্রেমরসদানে জন্ম লোভিতে হয়। তার জন্ম এবং কর্ম এগুলো সব দিব্য, মানে আমরা যেভাবে বায়োলজিক্যালি জন্মাই, ভগবান সেইভাবে জন্মান, এমন ভক্তি রস সাহিত্যের ব্যাখ্যা নয়, বা এমন তাদের বক্তব্য নয়। বরঞ্চ তার জন্ম এবং কর্ম দিব্য, এবং তার জন্ম এবং কর্মের কথা যে ব্যক্তি জানতে পারে, তার আর কর্মবন্ধন থাকে না, সে ব্যক্তি আর এই জরা মরণের চক্রের মধ্যে থাকে না, ভগবত পদ লাভ করেন। এটা শ্রীমদ্ ভাগবত গীতাতে উল্লেখ আছে। এই যে একটা পরম্পরা, যে ভগবানের এই যে প্রকট হওয়া অপ্রকট হওয়া সব হচ্ছে দিব্য। আমাদের যে জড় জ্ঞান, জড় জগতের যে ধারণা, আমাদের যে নলেজ, তার দ্বারা নাকি আমরা ঠাঁই পাবো না, এমনটাই বক্তব্য ভগবত সাহিত্যের, ভাগবত সাহিত্যগুলোর। গোলকের নাথ, গোলকের নাথ মানে গোলকে যিনি আছেন, দ্বিভুজ মুরলীধারী কৃষ্ণ, যিনি সবসময় গোপিকার প্রেমে, গোপীদের প্রেমে, রাধা প্রেম সাগরে ভাসছেন নিত্য ধামে, গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ, এই যে একটা ধারণা, সেই গোলকের নাথ গোলকের সাথ, মানে গোলক চাঁদের কথা বলছে। ওরা কান্দিয়া গমন লয়ে বৃন্দ করে মহানন্দ লীলামৃত
বরিশন, গোলকের নাথ গোলকের সাত, ওরা কান্দি আগমন লয়ে ভক্তবৃন্দ করে আনন্দ, লীলামৃত বরিশন। এই জন্যই হরিচাঁদের যে লীলা কথা, তার যে ক্রিয়াকর্মের কথা, কাণ্ডের কথা, সেগুলোর নাম দেওয়া হয়েছে, কাব্যের নাম শ্রী শ্রী হরি লীলামৃত। সেই যে অমৃত বর্ষণ করেছেন তিনি, ভক্তগণ পান করেছেন। লেগে সে চাঁদের কিরণ, প্রফুল্লিত হীরামন। গোলক চাঁদ সেই চাঁদের সুধা করে বরিশন, মহানন্দের মন চাতকে করে পিব পিব অনুক্ষণ। এই যে ভাবধারা, সেই ভাবধারায় লেখা হলো। এরপরে আমি আর যাব না, আমরা 8, 9 পাতা ইত্যাদি পড়লাম। 1323 সালে প্রকাশিত, ফরিদপুর থেকে হরিবর সরকার দ্বারা প্রকাশিত 2 টাকা মূল্যের সেই লীলামৃত আমরা পাঠ করলাম। আমরা এবার তাপসবাবুকে ডেকে নিলাম। আমরা এক রসের সাগরে ছিলাম, একটা ভাবের সাগরে ছিলাম। হ্যাঁ, আমরা কিন্তু এবার, এটা গেল ভাব রস, ভক্তি রসের কথা। তো রস তো শুধু ভক্তি নয়, ইতিহাসের দৃষ্টিকোণ আছে। তো তার সঙ্গে চৈতন্য সাহিত্যের আমি ডেকে নিচ্ছি, এবং তার সঙ্গে যে কয়েকটা কথা উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে ধরুন মহাপ্রভুর বাঙালি সহচর স্বরূপ দামোদর। আর তিনি স্বরূপ কেন, যে তিনি তীর্থেই থাকতেন, তাই তার নাম স্বরূপ। সন্ন্যাসী হওয়ার পরে যে ব্যক্তি তীর্থেই থাকেন তাকে স্বরূপ বলা হয়, দামোদর। এবং মহাপ্রভুর জন্ম 1886-তে 18 ফেব্রুয়ারি, এবং তাকে দেখা যায়নি আর ইতিহাসের প্রেক্ষাপটে, সেটা 14 জুন 1534। এ নিয়ে কিছু বিতর্ক ছোট ছোট আছে, আমরা বিমান বিহারী মজুমদার থেকে আরো যারা গবেষণা করেছেন সে বিষয়ে কথা বলবো। হ্যাঁ, হরিভক্তি টিভি তাপসবাবু, আমি এক্ষুনি আপনাকে ডেকে নিচ্ছি। কৃষ্ণদাস কবিরাজ এও লিখেছেন, প্রভুর যে শেষ লীলা স্বরূপ দামোদর সূত্র করি রাখিলেন গ্রন্থের ভিতর। অর্থাৎ তিনি বিস্তারিত লেখেননি। প্রধান যে দুটো গ্রন্থ, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃতে লেখা নেই। এ বাদে কৃষ্ণদাস আরো অনেক কিছু লিখেছেন। কবি কর্ণপুরের কথা আমরা উল্লেখ করব, রামানন্দ কানাই খুন্টিয়া ওড়িয়া ভক্ত। এছাড়া আমরা যেটা আছে লোচন দাসের কথা উল্লেখ করব, জয়ানন্দের কথা উল্লেখ করব, এবং পঞ্চশাখার যে বৈষ্ণব পরম্পরা ছিল, বৌদ্ধ মহাযানপন্থী যারা উড়িষ্যায়, তাদের কথা উল্লেখ করব, যাদের পঞ্চশাখা উৎকলে, এবং অন্যান্য কথা আমরা অদ্বৈত প্রকাশ থেকে কিছু বলবো, ঈশ্বরনগর থেকে। আমি ছোট ছোট কিছু নোট রেখেছি যাতে আমরা তাপসবাবুকে বেকায়দায় ফেলতে পারি। এখন ভাব ছেড়ে চলুন সবাই বাস্তবতায় ফিরে যায়। হ্যাঁ, তিনি ঈশ্বরপুরীর কাছ থেকে কি মন্ত্র দীক্ষা নিয়েছিলেন সেসব উনি বলবেন। তার আগে আমি তাপসবাবুকে, আমাকে কি শুনতে পাচ্ছেন তাপসবাবু? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিন্তু আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। আপনি কি নিজেকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রবেশ করতে চাইছেন অনেকেই, কিন্তু আজকে তো প্রধান আলোচনা, আমরা ফোকাস করি, নইলে আমরা অনেকটা ডাইভার্ট হয়ে যেতে পারি। এমনি অনেক কথা বলার, তারপরে আমরা সময় পেলে আমরা সবাইকে নেব। আপনারা প্রশ্ন নিচে করতে থাকুন, আমি সেইভাবে তুলেও ধরবো, কেননা তাহলে আমি সামলাতে পারবো না সবাইকে। আমি নতুন, এই মানে আমি যে নৌকা চালাচ্ছি সেই তার মাঝি হিসেবে কিন্তু আমি নবীন মাঝি, তো বুঝতেই পারছেন, তো নৌকা ডুবে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকবে। আচ্ছা তাপসবাবু, আপনি শুনেছেন হয়তো, আপনার অমূল্য সময় নষ্ট করে, আপনি গবেষক মানুষ, বিভিন্ন বিষয়ে গবেষণা করছেন, নতুন নতুন বই প্রকাশ করছেন, শাস্ত্র ছাড়া অজানা ইতিহাস আপনি দিয়েছেন, খুবই গবেষণালব্ধ বই। আমি নিজে পড়েছি, আমি অনেককে রেকমেন্ড করেছি পড়ার জন্য, আপনারা পড়বেন। সত্য অনুসন্ধানী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। তাপসবাবুর আর একটা বই ছিল আসল ভগবানের সন্ধানে, সে বইটাও জনপ্রিয় হয়েছে দু বাংলায়, এবং বিভিন্ন দেশ থেকেও ভক্তরা এবং গবেষকরা কিনেছেন, আমাকে তারা শুভেচ্ছাও পাঠিয়েছেন। বইটার ভূমিকা লেখক আমি ছিলাম, সম্পাদনা আমি করেছিলাম, বানান ভুল থেকে শুরু করে ওগুলো, আর লেখক ছিলেন তাপসবাবু। এছাড়া শ্রীহরি উপনিষদ তাপসবাবু রচনা করেছেন। তাপসবাবুর আরো আছে, আমরা সে কথা আরো পরে যাব। আপনি লীলামৃতের তো পাঠটা শুনলেন অনেকটাই? পুরোটাই শুনেছেন, ধন্যবাদ। চৈতন্য মহাপ্রভুর মৃত্যু 300 বছর পরে যদি পূর্ণজ্ঞানী হরিচাঁদ ঠাকুরের জন্মায়, তাহলে এই 300 বছর মহাপ্রভুর আত্মা কোথায় ছিলেন? এই জায়গায় তো ভগবত্তা সবখানে সব দিন ছিলেন। আমরা যাব ভগবত্তা, এই জন্য আমাদের ক্লাস না করলে বোঝা যাবে না যে এই তত্ত্বে কি বলে। এটা বলা যাবে। আচ্ছা তাপসবাবু, আমি কয়েকটা প্রশ্ন আমি জিজ্ঞেস করি, একটু নোট আমি একটু হালকা টাচ দিয়ে দিই, আমরা কোথায় কোথায় টাচ করব। একটা হচ্ছে চৈতন্য জীবনীর, আমরা যাব কৃষ্ণদাস কবিরাজে, আমরা যাব বৃন্দাবন দাসে, আমরা যাব মুরারি গুপ্ত
সপ্তাহে কবি কর্ণপুর বা পরমানন্দ সেনে যাব, কানাই খুন্টিয়াতে যাব, জয়ানন্দতে যাব, লোচন দাসে যাব। এছাড়া পঞ্চশাখার মধ্যে যিনি একজন বিখ্যাত ব্যক্তি জগন্নাথ দাস এবং অচ্যুতানন্দ দাস, তিনি শূন্য সংহিতা লিখেছেন, সেখানে তিনি মোটামুটি কি লিখেছেন। তো এই জায়গাগুলো আরো যাব। ঈশাননগরের অদ্বৈত প্রকাশ, কর্চা, দামোদরের কর্চা পাওয়া গেছে কিনা, এইখানে যাব। আপনি এবার আমরা জানতে চাই, আমি আমার শ্রোতাদের পক্ষ থেকে আমি জানতে চাচ্ছি যে চৈতন্য অন্তর্ধান নিয়ে সমস্ত চৈতন্য জীবনী গ্রন্থে তো লেখা নেই, কিন্তু যেগুলোতে লেখা আছে সেখানে কি যে ধরনের বর্ণনা তারকচাঁদ দিয়েছেন, ভক্ত কবি আমাদের মাথার মণি, তিনি শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তিনি যেভাবে দিচ্ছেন যে নাচতে নাচতে তিনি মন্দিরের মধ্যে প্রবেশ করলেন এবং তিনি সেই জগন্নাথের দেহে লীন হলেন এবং তার মুখের মধ্যে থেকে কাপড় বের করলো। আমার প্রথম প্রশ্ন যে কাপড় কোথা থেকে বের করবে? জগন্নাথের মূর্তিতে তো মুখই নেই, মানে কাপড় গুজিয়ে দেওয়ার মতো মুখও তো নেই, আপনি জানেন ভালো করে। তো এই যে বর্ণনা, এই বর্ণের সঙ্গে আপনি তো আরো চৈতন্য সাহিত্য নিয়ে বিভিন্ন গোষ্ঠীর রচনা পড়েছেন, চৈতন্যের সাক্ষাৎ ভক্তদের বা তার পরম্পরার ভক্তদের পড়েছেন। তো আমার প্রশ্ন যে আপনার এই যে বর্ণনা, এই বর্ণনার সঙ্গে কি কোনো চৈতন্য সাহিত্যের কোনো মিল আছে কিনা, অমিল আছে কিনা, এই বিষয়ে আপনি আলোকপাত করুন বিস্তারিতভাবে। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি তার আগে আপনার প্রশ্নে যাওয়ার আগে একটা বিষয় আমি দর্শকদের জানাবো। সেটা হচ্ছে আমি খুবই অসুস্থতার মধ্যে দিয়ে কাটাচ্ছি দিন। বিগত 10-12 দিন ধরে আমি অসুস্থ রয়েছি। জ্বর, কাশিটা বিশেষভাবে, কাশিতে আমি আক্রান্ত। বেশি কথা বলতে গেলে কাশিটা আসছে। এই জন্য যত সংক্ষেপ সম্ভব আমি চেষ্টা করব উত্তরগুলো দিতে। কখনো এই বিষয়ের পরে বিস্তারিত আরো আলোচনা রাখার জন্য আপনাকে অনুরোধ করছি, বা আমি হরিভক্তি টিভিতে এই বিষয়ের পরে আলোচনা রাখবো, সেখানে আপনাকে আপ্যায়ন করব, আপনাকে অতিথি হিসাবে ডাকবো। বিভিন্ন প্রশ্ন উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। তবে তারকচন্দ্র সরকার মহাশয় যে রচনা করেছেন তার সঙ্গে যদি আমরা দেখি তো কোনো এক গ্রন্থের সঙ্গে হুবহু মিল আমরা পাবো না। তিনি যেমন জয়ানন্দের চৈতন্য মঙ্গলের সঙ্গে যদি আমরা তাকাই, সেখানের সঙ্গে আমরা ঠিক ততটা টাচ পাবো না যতটা লোচন দাসের চৈতন্য মঙ্গলের সঙ্গে টাচ আমরা পাই। আবার যদি চৈতন্য চরিতামৃতের কথা বলি, সেখানে কিন্তু কৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তর্ধান রহস্যের কথা। চৈতন্য ভাগবতের কথা যদি আমরা বলি, সেখানেও কিন্তু সেইভাবে কোনো উল্লেখ করা হয়নি চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান সম্পর্কে। এইবার মহাপ্রভুর যে অন্তর্ধান হলেন তার সম্পর্কে তো একটা ধারণা ভক্তদের দিতে হবে। তাই তারকচন্দ্র সরকার মহাশয় তৎকালীন সময়ে গৌরাঙ্গ মহাপ্রভুর যে জীবনী গ্রন্থগুলো তিনি অধ্যয়ন করেছিলেন, তার থেকে তিনি একটা সিদ্ধান্ত অন্তত উপনীত হয়েছিলেন যে ভক্তদের একটা নির্দিষ্ট ধারণা দিতে হবে যে তিনি গৌরাঙ্গ মহাপ্রভুতে যে দারুব্রহ্মর যে জগন্নাথের মূর্তি, সেখানে যে তিনি লীন হলেন, কিভাবে হলেন। সেটা যেমন কিছু কিছু চৈতন্য জীবনী গ্রন্থেতে উল্লেখ পাওয়া যায় তিনি জগন্নাথের দারুব্রহ্মে লীন হচ্ছেন। ঠিক এই লীন হচ্ছেন এই পর্যন্ত, তার পরের কাহিনীটুকু অবশ্যই তিনি ভক্তিতে আপ্লুত হয়ে রচনা করেছেন, এটি আমরা ধরে নিতে পারি। এবার আপনার কথার সঙ্গে আমি নিয়ে নিই, আপনাকে একটু রেস্টও দেব। আমি আপনার অসুস্থতার কথা আমি জানি। এই জায়গায় প্রথম কথা হচ্ছে মহাপ্রভুর বাঙালি সহচর স্বরূপ দামোদর, যিনি চৈতন্যদেবের অন্তর্ধানও যেমন রহস্যায় আবৃত আছে, এই স্বরূপ দামোদরের কি হলো তা কিন্তু ইতিহাস এখনো জানে না, সেটাও কিন্তু রহস্যাবৃত। আমরা যাব চৈতন্য এবং চৈতন্য পার্ষদদের কি হলো এ নিয়ে আলাদা আলোচনার দরকার আছে, কারণ আজকে আমরা পুরো যদি আলোচনা করতে যাই তা মানে অখাদ্য খিচুড়িতে পরিণত হতে পারে। যাই হোক, এই জায়গায় কৃষ্ণদাস কবিরাজ, যিনি চৈতন্য অনুসারীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থটি লিখেছেন এবং ষড় গোস্বামীর অনুমোদিত শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃত, তার কৃষ্ণদাসের জন্ম আনুমানিক 1496 এবং তার মৃত্যু 1588। তিনি কি লিখছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতারী, অবতারী মানে যে ব্যক্তি থেকে সমস্ত অবতার হয়, সমস্ত অবতারের সোর্স, অরিজিন যেটা,
যত অবতার আছে, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই যে অর্থ, সেই অর্থে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতারী 48 বৎসর প্রকট বিহারী, অর্থাৎ তিনি সদা সর্বখানেই আছেন, কিন্তু তিনি জীবকে করুণা করে দেখা দিচ্ছেন মাত্র 48 বছর। তিনি কি করেছেন? তিনি প্রকটে বিহার করলেন। তিনি তো অপ্রকটে সবসময় আছেন, নিত্য অবস্থাতে। 1407 শকে জন্মের প্রমাণ, 1407 শক, এই শকাব্দের সঙ্গে 78, মানে যখন আপনারা জুড়ে নেবেন, মানে আপনারা জানেন 78 খ্রিস্টাব্দ, আরো 78 সাল যখন নিয়ে নেবেন তখন আপনারা খ্রিস্টাব্দ পেয়ে যাবেন, তাই না? 78 খ্রিস্টাব্দেই তো শকাব্দ শুরু হলো, তার মানে শকাব্দের সঙ্গে 78 বছর জুড়ে দিলে খ্রিস্টাব্দে পেয়ে যাবেন। 1407 শকে জন্মের প্রমাণ, এটা কুষাণ রাজারা প্রচলন করেছিল, এবং ভারতের যে জাতীয় ক্যালেন্ডার সে কিন্তু এই শকাব্দ, বঙ্গাব্দ নয় বা অন্য কিছু নয়, বিক্রমাব্দ নয়, অন্য কোনো অব্দ নয়। 1455 হইল অন্তর্ধান। দেখুন, মৃত্যু বলা হয় না, ভগবান ইচ্ছা করে দেখা দিয়েছেন, আবার গুটিয়ে নিয়েছেন তিনি তার মায়া, বিষ্ণু মায়ার দ্বারা। যাই হোক, এই একটা ব্যাপার। আর একটা কৃষ্ণদাস কবিরাজ আর একটা লিখছেন, আপনাকে এই জায়গা প্রশ্ন করবো। প্রভুর যে শেষ লীলা স্বরূপ দামোদর সূত্র করি রাখিলেন গ্রন্থের ভিতর, মানে প্রথমত উনি সাল দুটো উল্লেখ করে উনি কিন্তু আর একজনের মাথায় চাপিয়ে দিলেন যে স্বরূপ দামোদর তিনি তার গ্রন্থের মধ্যে সূত্র আকারে লিখেছেন, বিস্তারিত নয়। এইখানে বলুন গবেষক মশাই, যে আমরা কি স্বরূপ দামোদরের যে করচা বলে কথিত আছে, যেটা চালেও গুজে রেখেছিল, আপনারা জানেন, এ নিয়ে চৈতন্য চরিতামৃতে দারুণ একটা প্রসঙ্গ আছে না? হরিদাসের কাছে যাচ্ছেন, তাই সে পড়ে উদ্ধার করছেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে স্বরূপ দামোদরের করচা কি আমাদের হাতে আছে? আমাদের বলতে ঐতিহাসিক গবেষকদের কাছে আছে কিনা? না, না, এখনো পর্যন্ত যা উদ্ধার করা সম্ভব হয়নি। স্বরূপ দামোদর যে কি লিখেছিলেন, স্বরূপ দামোদরের করচা এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। স্বরূপ দামোদর যেমন নিজে অন্তর্ধান হয়েছেন, তার রহস্য যেমন আজও পর্যন্ত উদ্ঘাটিত হয়নি, ঠিক তদ্রূপ ভাবে তার রচিত যে করচা সেটি আজও পর্যন্ত কিন্তু উদ্ধার করা যায়নি। বিভিন্ন গ্রন্থে যে উল্লেখ আছে, শুধু এই উল্লেখটুকুই আমরা পেয়েছি। আচ্ছা, ধন্যবাদ। তার মানে আমাদের কাছে অথেন্টিক, মানে প্রাইমারি সোর্স কাকে বলে, আপনারা যারা দর্শক আছেন, সাধারণ দর্শকের সঙ্গে অনেক গবেষকও আছেন আমার এর মধ্যে, আমি জানি, আমার পরিচিত অনেক গবেষক আছেন যারা মধ্যযুগ নিয়ে, বাংলা সাহিত্য নিয়ে, চৈতন্য জীবনী নিয়েও গবেষণা করছেন। তো তারা জানেন যে প্রাইমারি তথ্যসূত্র না থাকলে বিপদটা কোথায় হয়। আমি মাঝে মাঝে একটা কথা আপনাদের আমি জানিয়ে রাখি। বর্তমানে একটা গ্রন্থ বাংলাদেশ থেকে প্রকাশ করা হয়েছিল, স্বরূপ দামোদরের করচা নামক, যেটার প্রায় 98% যে রচনা তা সম্পূর্ণই জাল বলে বিশেষজ্ঞদের অভিমত। কারণ মূল যে স্বরূপ দামোদরের যে করচা সেটি কিন্তু এখনো পাওয়া যায়নি। ধন্যবাদ আপনাকে স্পষ্ট করে দেওয়ার জন্য, কেননা এই বিষয়ে কিন্তু আমরা অনেক সময় ডিলেমাতে ভুগি, আমরা সংশয়ে ভুগি। এই জন্যই আপনার মতো গবেষকদের ডেকে আনা, যাতে আমাদের সংশয় নিরসিত হয়, নিরসন ঘটে সংশয়ের। এবার আর একটা যেটা কথা বলবো সেটা হচ্ছে কবি কর্ণপুর পরমানন্দ সেন, জানেন, চৈতন্য চরিতামৃত ও চৈতন্য চন্দ্রোদয় রচনা করেছেন। এটা রচনাকাল মোটামুটি মানে এটা কোথাও কোথাও একটু বিতর্ক আছে, 1524 নাগাদ। আর একটা যেটা হচ্ছে মুরারি গুপ্তের 16 শতকের মানুষ, তিনি মুরারি গুপ্ত, তিনি তো চৈতন্যের বাল্যলীলা সঙ্গী, আপনি জানেন। চৈতন্য করচা লিখেছেন 1513 সাল নাগাদ। চৈতন্য দেব অন্তর্ধান হচ্ছে 1533-34, ইনি লিখছেন 1513 সাল নাগাদ। পরবর্তী জীবনী কারগর তাকেই গ্রহণ করেছেন। তো আমি বলতে চাই যে পরবর্তী কালে চৈতন্য জীবনী সাহিত্য যারা রচনা করেছেন তাদের রচনার উপরে এই মুরারি গুপ্তের লেখার প্রভাব কি, কতটা, আপনি আপনার মতো করে বলুন। যেমন আমরা যদি গৌরাঙ্গ মহাপ্রভুর লীলার আকর গ্রন্থ যদি আমরা দেখি, ভক্তরা সাধারণত যেটি মেনে নিয়েছে সেটা হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। সেই চৈতন্য চরিতামৃত লেখার মাঝে মাঝে যে গ্রন্থে রেফারেন্স দিচ্ছেন সেটা হচ্ছে বৃন্দাবন দাসের চৈতন্য মঙ্গল, যা পরবর্তীকালে নাম করা হয়েছিল চৈতন্য ভাগবত। এই চৈতন্য মঙ্গল যে গ্রন্থ, অর্থাৎ বৃন্দাবন দাসের রচিত যে চৈতন্য ভাগবত, সেই চৈতন্য ভাগবত আবার কিন্তু দোহাই দিচ্ছে মুরারি গুপ্তের করচার। সে মুরারি গুপ্তের করচা থেকেই সূত্র নিচ্ছে এবং সেই সূত্রের বিস্তার করে তিনি রচনা করছেন। তাহলে চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃতের মূল সোর্স কিন্তু চৈতন্য
এই মুরারি মুরারি গুপ্তের কর্তা। একদম কর্চা, আমরা বাহ। যার মুরারি গুপ্তের অ্যাকচুয়ালি মুরারি গুপ্তের কর্চার আর এক নাম হচ্ছে চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃতম, তাই তো? একদম মানে মানে মুরারি গুপ্তের যে লেখাটা আছে সেটা কি সংস্কৃতে না বাংলায়? মূল সংস্কৃত, লেখাটা একদম একদম সংস্কৃত। সংস্কৃত ধন্যবাদ, গ্রন্থ। তো আপনাকে ধন্যবাদ। মহাপ্রভুর উপরে সংস্কৃত প্রথম গ্রন্থই হচ্ছে চৈতন্য চরিতামৃতম বা মুরারি গুপ্তের কর্চা। কর্চা বা কর্চা শব্দের অর্থটা যদি একটু বলে দিতেন। কর্চা অর্থাৎ সংক্ষিপ্ত কোন বিষয়ে লিখে রাখার, মানে কর্চা আকারে আমরা যেমন কোনো একটা বিষয়ে লিখতে গেলে সংক্ষেপে লিখে রাখি যে আমি আজকে বাজারে গিয়ে এই মাছটি দেখেছি, ব্যাস এটাই আমার মনে থাকবে যে আমি এই বিষয়টি কি আছে না আছে বিস্তারিত আমি লিখতে পারবো। মানে আমি কি এইভাবে বলতে পারি শর্ট ফর্ম অফ ডায়েরি বা দিনপঞ্জি সংক্ষিপ্ত রূপ? একদম 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 একদম। ধন্যবাদ পরিষ্কার করে দেওয়ার জন্য। আমার ধারণা আরো পরিষ্কার হলো আপনার আলোচনায়। এইবার যেটা আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করবো সেটা হচ্ছে রামানন্দ ও কানাই খুন্টিয়া যারা উড়িয়া ভক্ত, আপনি ডিটেলস জানেন, অন্য বিষয়ে লিখলেও এ বিষয়ে কিন্তু কিছুই লেখেননি। মানে উড়িষ্যায় যে সমস্ত ভক্তগণ মহাপ্রভুর কাছাকাছি থাকতেন তার মধ্যে বিখ্যাত নাম তো দুইজন, রামানন্দ এবং কানাই খুন্টিয়া। রামানন্দ নিয়ে বৃহত্তর প্রসঙ্গ আছে, তাই না? সাধ্য সাধন তত্ত্ব আলোচনা আছে। হ্যাঁ, প্রভু কয়ে পরশ লোক সাধ্যের নির্ণয়, এই যে তারপরে যে আগু কহ আর এহবাজ্য আগে কর, এই যে রামানন্দ গুরুত্বপূর্ণ একজন ভক্ত। এবং শুধু তাই না, মহাপ্রভু যে সমস্ত গীত শুনতেন, যে চণ্ডীদাস বিদ্যাপতি, জয়দেব বিদ্যাপতি চণ্ডীদাসের গীত আস্বাদয়ে মহাপ্রভু স্বরূপ সহিত, মানে স্বরূপ রামানন্দের সঙ্গেই তো তারা এইগুলো আস্বাদন করতো, স্বরূপ দামোদর এবং রামানন্দের সঙ্গে। তো সেই রকম গুরুত্বপূর্ণ ভক্তরা অন্যান্য বিষয়ে লিখলেও মহাপ্রভু কিভাবে অপ্রকটিত হলেন, কিভাবে তার লীলাসাঙ্গ করলেন, এ বিষয়ে কিন্তু কিছু লেখেননি। তার মানে এখানেও ল্যাক অফ এভিডেন্স অ্যাজ এ প্রাইমারি সোর্স অ্যাবাউট চৈতন্য's লাইফ স্টোরি অর বায়োগ্রাফি। আমি কি বলতে পারছি দাদা এইভাবে বলা যাচ্ছে যে প্রাইমারি সোর্স? ঠিক আছে। চৈতন্য ভাগবত মোটামুটি 1540-45 নাগাদ লেখা হচ্ছে, এটা গবেষকদের অনুমান। তারপরে কবি বেঁচে থাকলেও এই বিষয়ে কিন্তু আর লেখেননি। তিনি বেঁচে ছিলেন, বৃন্দাবন দাস এর পরেও বেঁচে ছিলেন, কিন্তু এরপরে কিন্তু তিনি আর লেখেননি। চৈতন্য দাস, বৃন্দাবন দাসের যে জীবন মোটামুটি আনুমানিক ভাবে বলছেন গবেষকরা 1507 সালে তার জন্ম এবং 1589 সালে তার মৃত্যু। তবে কথিত আছে এই গ্রন্থের অপ্রকাশিত শেষাংশ, মানে চৈতন্য ভাগবতের যে অংশ প্রকাশিত হয়নি সেই সময় কথিত আছে বর্ধমান জেলার দেনুর শ্রীপাঠ, শ্রীপাঠ মানে আধ্যাত্মিক তত্ত্ব শেখানোর জন্য যে পাঠগুলো হয়, যে স্কুলিং সিস্টেম হয়, তাকে তো শ্রীপাঠ বলে। যেমন ওরাকান্দির ভক্তিকে শেখানোর জন্য 16 পাঠ ছিল, 16টা পাঠ, তাই না? তো সেই শ্রীপাঠের দেনুর, বর্ধমান জেলার দেনুর শ্রীপাঠের অধিকারী মানে ওই পাঠের অধিকর্তা যিনি, অম্বিকাচরণ ব্রহ্মচারী প্রকাশ করেন। সে গ্রন্থে বৈশাখী পূর্ণিমা ত্রয়োদশীতে জগন্নাথে চৈতন্য ও দামোদরের অন্তর্ধান ঘটে। বুঝুন, শুধু চৈতন্য না, চৈতন্যদেব এবং দামোদর দুইজনেরই অন্তর্ধান ঘটেছে কিন্তু জগন্নাথ মূর্তিতে। এটা কিন্তু ওই দেনুরের শ্রীপাঠের যিনি অধিকারী মহাশয় অম্বিকাচরণ ব্রহ্মচারী বর্ধমান জেলা, তার প্রকাশিত গ্রন্থে নাকি এমনটি লেখা আছে। আমি নিজে কখনো সেই গ্রন্থটি পড়িনি। এবার আর একটা হচ্ছে লোচন দাস। আপনি বলছিলেন যে লোচন দাসের চৈতন্য মঙ্গলে জগন্নাথ বিগ্রহে গুচিন্ডা মন্দিরে ছিল, মানে ওই সময় জগন্নাথ বিগ্রহ মূল মন্দিরে ছিল না, একটু দূরে, আপনি ভালো করে জানেন সেখানকার ভূগোল যারা জানে, গুচিন্ডা মন্দিরে ছিল। এবং প্রভুর ভক্তরা ব্যাকুল হয়ে কপাট বন্ধ করা দেখে এবং পাষণ্ডেরা জিজ্ঞেস করে, পান্ডাদেরকে জিজ্ঞেস করেছিল, সেখান থেকে আমি কয়েকটা লাইন নোট করেছি। বিপ্রে দেখি ভক্ত কবে শুনহ পরিছা, ঘুচাহ কপাট প্রভু দেখি বড় ইচ্ছা। মানে যখন ওখানে ঢোকার পরে, মন্দিরে ঢোকার পরে দরজা বন্ধ হয়ে গেল, কে করলো কারা করলো উল্লেখ নেই। বিপ্রে দেখি মানে যখন পান্ডা দরজা খুলে বেরিয়ে এলো তখন কিন্তু ভক্তরা বলছে বিপ্রে দেখি, মানে ব্রাহ্মণকে দেখে বলছে বিপ্রে দেখি ভক্ত কবে, কবে মানে বলল, কবে শুনহ পরিছা, হে পান্ডা। পরিছা মানে আপনি জানেন যারা রক্ষণাবেক্ষণ করেন জগন্নাথের মূর্তিকে। ঘুচাও কপাট প্রভু দেখি বড় ইচ্ছা, তুমি এই দরজা তাড়াতাড়ি খুলে দাও, আমরা প্রভুকে দেখবো খুব ইচ্ছা। ভক্ত আরতি দেখি পরিচা কহয় তখন, ভক্তদের আরতি দেখে আকুলতা দেখে পরিচা তখন বলছে গুঞ্জাবাড়ি মধ্যে প্রভুর হইল অদর্শন। দেখুন এখানে কিন্তু অন্য জায়গায় অদর্শন হচ্ছে, গুঞ্জাবাড়িতে অদর্শন মানে লীলা
অপ্রকট হয়ে গেছে। সাক্ষাৎ দেখিল গৌর প্রভুর মিলন, আমি একদম সচক্ষে দেখেছি, প্রত্যক্ষ করেছি গৌরাঙ্গ এবং প্রভু মানে জগন্নাথের মিলন। নিশ্চয়ই করিয়া কহি শুনো সর্বজন, আমি দৃঢ় করে বলছি, নিশ্চিত করে বলছি, তোমরা সবাই শুনে রাখো। এই বিষয়ে আপনার মতামত চাইছি। এটা হচ্ছে লোচন দাসের চৈতন্য মঙ্গলের। শুধু লোচন দাসের নয়, দেখুন আজকে যদি একটু আপনি অন্যান্য চৈতন্য জীবনী গ্রন্থগুলো একটু তাকান, সেখানে দেখতে পারবেন মহাপ্রভুর সমসাময়িক, লোচন দাস মহাপ্রভুর সমসাময়িক না, তিনি মহাপ্রভুর লীলা অপকট হচ্ছেন না প্রকট হচ্ছেন, প্রকট থাকা অবস্থা মরছেন, সেটি কিন্তু স্বচক্ষে তিনি দেখেননি। যারা স্বচক্ষে দেখেছেন তাদের লেখায়ও মিল নেই। যদি আমরা একজন উড়িয়া কবি দেখব গোবিন্দ দাস বাবাজি, যিনি মহাপ্রভুর একদম সহচর, সর্বক্ষণের সঙ্গী, একদম পুরীতে তিনি সবসময় মহাপ্রভুর সাথে থাকতেন, তিনি লিখছেন যে মহাপ্রভু হঠাৎ করে গম্ভীরা থেকে বেরিয়ে এলেন, নাকি তিনি জগন্নাথকে দর্শন করবেন তার মন ব্যাকুল হয়ে উঠেছে, তাই তিনি জগন্নাথকে দর্শন করবার উদ্দেশ্যে গরুর স্তম্ভের কাছে এসে দাঁড়িয়ে আছে। হঠাৎ ব্যাকুলতা এত বেশি বেড়ে গেছে যে মহাপ্রভু সেই গরুর স্তম্ভের কাছ থেকে হঠাৎ এক জ্যোতি রূপ ধারণ করে মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছে। সহসা মন্দিরের দরজা বন্ধ আমি হয়ে একটু গেল। পরিষ্কার, আপনার থেকে একটু পরিষ্কার ক্লিয়ারিফিকেশন চাইছি। মানে মহাপ্রভুর রক্ত মাংসের যে দেহ, মানে আমরা যে অবয়ব দেখি এইভাবে নয়, জ্যোতি রূপে গিয়ে কি জগন্নাথের মূর্তিতে মিশে যাচ্ছে কিনা? মিশে যাচ্ছে। তাও কি, তিনি জ্যোতি রূপ ধারণ করে হঠাৎ, সবাই দাঁড়িয়ে আছে, সবাই জগন্নাথকে দেখছে, হঠাৎ করে মনে হলো কোনো একটা জ্যোতি জ্বলে উঠলো, কি রে, আচ্ছা, তাকিয়ে দেখতে পাচ্ছি মহাপ্রভু নেই, তার বসন এবং গলার মালা সেটা পরে রয়েছে, কিন্তু তিনি দ্রুত মন্দিরের মধ্যে প্রবেশ হয়ে করেছে এবং মন্দিরের জ্যোতি হিসাবে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে এবং মন্দিরের দরজা সহসা বন্ধ হয়ে গেল। দরজা আর খোলেনি। দরজা যখন খুলেছে রাত্রির 11টার পর, তখন গিয়ে মহাপ্রভুকে আর পাওয়া যাচ্ছে না, তিনি অন্তর্ধান হয়েছেন। ঠিক এই ঘটনা আরো যারা ওই সময় যারা দাঁড়িয়েছিলেন, যারা দেখেছিলেন, তারা কিন্তু কেউ আর রচনা করলেন না যে ওই সময় গোবিন্দ দাস, আরো একজন ছিলেন গোবিন্দ দাস, সে হচ্ছে মহাপ্রভুর সঙ্গী, সবসময় রান্না করতেন মহাপ্রভুর, মানে এক কথা যদি বলা হয় কাজের লোক, আমরা সাধারণ ভাবে যদি বলি, তার পরিচারক যে ছিলেন, পরিচারক হিসেবেই তার একবার সাহায্যকারী হিসেবে, সেই গোবিন্দ দাস, তিনি লিখলেন গোবিন্দ দাসের কর্চা। এই উড়িয়া কবি লিখলেন গোবিন্দ দাসের চক্রা, উড়িষ্যা ভাষায়, উড়িয়া ভাষায়। আর এই গোবিন্দ দাস, যিনি মহাপ্রভুর কর্মচারী, যিনি কর্ম করতেন সর্বক্ষণের সঙ্গী, তিনি লিখলেন গোবিন্দ দাসের কর্চা। কিন্তু কোথাও তিনি সচক্ষে দেখেছেন, তারপরে গিয়েও কিন্তু কোথাও উল্লেখ করলেন না মহাপ্রভু কিভাবে অন্তর্ধান হলেন। আচ্ছা, তার মানে সেখানেও আমাদের অজানা রয়ে যাচ্ছে গোবিন্দ দাসের কর্চায়। আর একটা আমি প্রশ্ন করবো, এই গোবিন্দ দাস তিনি কি তার মানে গুরু ভাই নয়? মানে যদি দেখা হয় যে ঈশ্বরপুরীর যে দিকটা, ঈশ্বরপুরীর কি শিষ্য ছিলেন না গোবিন্দ দাস বা এরকম? কোন গোবিন্দ দাস আপনি যার কথা বলছেন? গোবিন্দ দাস বাবাজি একজন, গোবিন্দ দাস মহাপ্রভুর ভৃত্য একজন। এখন কোন? আচ্ছা, এই যে ভৃত্য, এর পরিচয় কি কোনো গুরু ভাই? তা তো নয়। না, এই গোবিন্দ দাস শুধুমাত্রই মহাপ্রভুর ভৃত্য এবং মহাপ্রভুর কাছ থেকেই তিনি দীক্ষিত, আমরা যতদূর সম্ভব অনুসন্ধান করে জানা যায়। তার মানে মহাপ্রভুর শিষ্য শাখার মধ্যে এই ভৃত্য বা পরিচারক গোবিন্দ দাস। অসংখ্য ধন্যবাদ জায়গাটা পরিষ্কার করে দেওয়ার জন্য, কেন এই ছোট ছোট জায়গায় অনেকগুলো বেশি করে প্রশ্ন আসে, যেহেতু একই নাম একেবারে মহাপ্রভুর সঙ্গে থাকেন। আর এইবার আমরা যাব চৈতন্য সাহিত্যের আরেকটি বইয়ে, জীবনী সাহিত্য, জয়ানন্দের চৈতন্য মঙ্গল। আপনি বুঝতেই পারছেন আমি কি ধরনের প্রশ্ন করব। সেটা হচ্ছে 1460 সাল নাগাদ রচনা করা হচ্ছে। এটা 1460, মানে মহাপ্রভু অন্তর্ধানের প্রায় 30 বছর পরে। এইটা হচ্ছে জয়ানন্দের জন্ম মোটামুটি 1511 থেকে 13 সাল নাগাদ। আষাঢ় রথযাত্রার ইটের টুকরো, মানে নাচতে নাচতে যাচ্ছেন মহাপ্রভু প্রেমানন্দে,
সেখানকার ইটের টুকরো পায়ে ফুটে সেখান থেকে সেপটিক হয়ে মারা গেছেন বলে একটা উল্লেখ কিন্তু আমরা জয়ানন্দের পাচ্ছি। যদি এখানে একটু আলোকপাত করতেন আমাদের জন্য। হ্যাঁ, এখানে পায়ে সেপটিক হচ্ছে, সেপটিক হয়ে যাওয়ার পরে জয়ানন্দ যেটি রচনা করছেন, তার গায়ে জ্বর আসে এবং তিনি গন্ডিচা বাটি মন্দিরে শয়ন করেন। সেখানে সেই জ্বর অবস্থায় তিনি টোটা গোপীনাথের হাঁটুর উপরটায় ঠিক থাইতে একটা ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে টোটা গোপীনাথে বিলীন হয়ে যায় জয়ানন্দের আচ্ছা, চৈতন্য মঙ্গল অনুযায়ী। হ্যাঁ, ভক্ত জয়ানন্দের লেখায় তার মানে এটা যাচ্ছে গোপীনাথের মূর্তির মধ্যে, জগন্নাথের নয়। না না না, জগন্নাথের এবং এবং হাঁটুর মধ্যে দিয়ে যাচ্ছে সেটা উল্লেখ আছে। ডান একদম, বা একদম। বাম তার কি উল্লেখ পাওয়া যাবে? ডান হাঁটু না বাম হাতে? ডান বাম তেমন উল্লেখ নেই, তবে তার সম্ভবত আমার যা মনে পড়ছে বাম পায়ের হাঁটুর উপরে এক ছিদ্র, সেই ছিদ্র দিয়েই তিনি মানে প্রবেশ করে যাচ্ছেন। তার মানে ওই যে একটা কাহিনী প্রচলিত আছে শ্রীকৃষ্ণের জরাবাদের মৃত্যু ইত্যাদি, তার সঙ্গে একটা সিমিলারিটি পড়ে। আমি ওখানে প্রবেশ করব না। ভালো ভালো একটা মজার বিষয়, আপনি শৈবাল মিত্রের গোড়া পড়েছেন কিনা না, আমি এই মুহূর্তে বলতে নাম পারবো না। শুনেছি, কিন্তু আমি শৈবাল মিত্রের গোড়া পড়িনি। সেখানে খুব সুন্দর একটা মীমাংসা তিনি দিচ্ছেন। তিনি বলছেন যে গম্ভীরাতে যখন মহাপ্রভু আছেন তখন তো গোবিন্দ বিদ্যাধর যে চক্র ওখানে সক্রিয় হয়ে উঠেছিল, প্রতাপ রুদ্রকে সরিয়ে দিয়ে সিংহাসনে বসবেন সে, তার যে অনুচর সেরা তারা চারিদিকে মন্দিরের সমস্ত কিছু দখল করে নিয়েছে। মন্দিরের মূল পান্ডা যারা আছে তারা গোবিন্দধরের চক্রের মানুষগুলোই সব রাজা প্রতাপ রুদ্রের পান্ডারা, আর মন্দিরে সেভাবে কেউ কাজ করতে পারছে না। অনন্ত পরিহারী নামক একজন ছিলেন, তিনি অনন্ত ক্ষমতার অধিকারী, যার দুটো হাতির বল যার গায়ে ছিল, হাতির দাঁত ধরে হাতিকে কাজ করে ফেলে দিয়ে বসে আনতে পারত, তেমন শক্তিশালী একজন পরিছা ছিলেন। তিনি ছিলেন অনন্ত পরিহারী। তিনি পর্যন্ত মহাপ্রভুর কাছে বশ হয়েছিলেন। সেও পর্যন্ত মহাপ্রভুকে বললেন যে প্রভু আর এখানে থাকার সময় আপনার নেই, আপনাকে সরে যেতে হবে। তাই একদিন ঝড় জল তুফান বৃষ্টির মধ্যে হঠাৎ করে প্রতিযোগিতা দিতে হবে জগন্নাথ দাসের সাথে। জগন্নাথ দাস অতিবরী সম্প্রদায়ের তিনি হেড, তিনি অতিবরী সম্প্রদায় তিনি সৃষ্টি করেছেন। জগন্নাথের সম্পর্কে যা লেখা আছে জগন্নাথ দাস সম্পর্কে, চৈতন্য যে জীবনী গ্রন্থ, সেখানে তাকে রাধার অবতার বলা হচ্ছে। আচ্ছা, এবং এই যে অতিবরী সম্প্রদায়ের যে জগন্নাথ দাস, তার ভক্তরা দাবি করেন যে চৈতন্য থেকে এই জগন্নাথের শক্তি সব থেকে বেশি। তাই কার শক্তি বেশি এই প্রদর্শন করবার জন্য ঝড় জলের এক তুফানের রাত্রে আয়োজন করা হলো প্রতিযোগিতামূলক ধুনুচিতে আগুন জ্বালানো। জগন্নাথ মন্দিরে সমস্ত প্রদীপ নিভে গেছে ঝড় জলে। তাই জগন্নাথের যেখানে রান্না করা হয় সেখান থেকে আগুন নিয়ে এসে মূল মন্দিরে যে নিয়ে আসতে পারবে সেই হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি। তো সকলে দাবি করলেন যে ঠিক আছে, প্রভু মন্দিরে এসছে, জগন্নাথ এসছে, এখন এই দুজনকে আগুন আনতে পাঠানো হোক। আগুন যখন আনতে গেছে, এ সময় জগন্নাথ দাস তিনি প্রভুর পায়ে পড়ে কেঁদে পড়েছেন, প্রভু আমি আপনারই দাস, আপনাকে অনুরোধ করছি আপনি এই মুহূর্তে অনন্ত পরিহারী যা বলেন আপনি তার কথা শুনে আপনি তার মতো কাজ করুন, আপনার জীবন সংশয়। এখানে আগুন জেলে প্রদীপ আমি নিয়ে যাব, কি হবে আমি দেখবো, আরো খানিকক্ষণ মন্দির অন্ধকার থাক, আপনি পিছনে দেখুন দাঁড়িয়ে আছে অনন্ত পরিহারী, আপনি তার সঙ্গে যান। এই কথা শুনে মহাপ্রভু জগন্নাথকে সেই আগুন দান করলেন, তার প্রদীপে দান করে তিনি অনন্ত পরিহারীর কাছে গেলেন। অনন্ত পরিহারী তাকে বললেন যে প্রভু আসুন আপনি আমার সাথে। তাকে মন্দিরের ভেতরে দিয়ে নিয়ে আসার পরে পিছনে একটা সুড়ঙ্গ ছিল, সেই সুড়ঙ্গর মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়ে বলা হলো এই সুড়ঙ্গ 40 ক্রোশ লম্বা, তার মধ্যে থেকে 20 ক্রোশ পথ হেঁটে যেতে হবে,
15 ক্রোশ পথ হেঁটে যাওয়ার পর রাস্তাটা দুদিকে বিভক্ত হয়ে গেছে, আপনি ডান দিকে যাবেন। ডান দিকে যাওয়ার পরে 4র্থ নাম্বার দরজা যখন আপনি পাবেন, সেই দরজা খুললেই আপনার জন্য লোক দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে আপনাকে নিয়ে যাবে। মহাপ্রভু সেইভাবে ওইখান থেকে চলে আসলেন। 4র্থ দরজায় বীরভদ্র ভট্টাচার্য নামক একজন ভক্ত দাঁড়িয়েছিলেন। তিনি মহাপ্রভুকে সেখান থেকে বৃন্দাবনে নিয়ে যান। বৃন্দাবনে মহাপ্রভু কিছুদিন থাকেন। সেখান থেকে তিনি পারস্য হয়ে মক্কা মদিনা হয়ে বিভিন্ন প্রান্তরে তিনি ঘুরে বেরিয়েছেন কোন এক সময়। এইবার এই যে জগন্নাথ, তিনি মহাপ্রভু ওই সুড়ঙ্গে প্রবেশ করার পর খানিকক্ষণ পর গিয়ে এই জগন্নাথই প্রথমেই প্রচার করলেন যে মহাপ্রভু তিনি স্বয়ং আমি নিজে দেখেছি দারু ব্রহ্মে বিলীন হয়ে গেছে। আচ্ছা, তো এই দারু ব্রহ্মে বিলীন হওয়ার ঘটনা আমরা গুড়াতেও পাচ্ছি, কিন্তু সেটা যে একটা অলিক ঘটনা মাত্র। আসলে তার অন্তরালে মহাপ্রভু চলে গিয়ে অন্য কোথাও তার ধর্মের প্রচার করে বেরিয়েছেন, সেটাই বক্তব্য। সেটাই বক্তব্য। ধন্যবাদ। আমরা জয়ানন্দের বিষয়টা জানলাম এবং ইট ফুটে সেপটিক হয়ে মারা যাওয়ার কথা সেখানে উল্লেখ আছে। উড়িয়া লেখক মাধব পট্টনায়ক, আপনার মুখে হাসি ফুটবে কারণ আপনার লেখাতে এগুলো আমি পড়েছি, ভালো লেগেছে। প্রথম বলেন চৈতন্য সংকীর্তন কালে নিত্যরত অবস্থায় পায়ের ইটের খোঁচা লেগে বিষিয়ে গিয়ে অক্ষয় তৃতীয়াতে তার মৃত্যু হয়েছিল। প্রথম যিনি এই দাবিটা করেন, এই যে মহাপ্রভুর অন্তর্ধান লীলা নিয়ে তো বিভিন্ন রকম রচনা হয়েছে, তো এই যে ইট ফোটার যে প্রসঙ্গ, এটা প্রথম বলছেন মাধব পট্টনায়ক, উড়িয়া ভক্ত। এবার তারপরে তো আপনি বিস্তারিত বললেন, আমি এখানে আর যাচ্ছি না। ঈশান নাগরের লেখা অদ্বৈত প্রকাশ, সেটা মোটামুটি 1568 খ্রিস্টাব্দ নাগাদ রচিত হয়েছে বলে গবেষকরা অনুমান করছেন। দামোদরের করচার কথা আমরা বলেছি, কবি কর্ণপুরের চৈতন্য চন্দ্রদয়ের কথা আমরা বলেছি। এবার অদ্বৈত প্রকাশের একটা জায়গা আমি আপনাকে একটু আবৃত্তি করে শোনাচ্ছি, যেটা জগন্নাথ নিরখিয়া, মানে দেখে জগন্নাথ নিরখিয়া শ্রীমন্দিরে প্রবেশিলা হানাথ বলিয়া, ঢোকা মাত্র কপাট বন্ধ করে দেওয়া হয়, পরে আপনা আপনি খুলে যায়। এই যে আপনা আপনি খুলে গেল, তারপরে কিন্তু আর প্রভুকে দেখা গেল না, মানে আপনি সেখানে একটু আলোকপাত করবেন। আর মাধব পট্টনায়ক প্রভু সমসাময়িক অপ্রকট লীলা দেখেছেন। মহাপ্রভুর মৃতদেহ চুপচাপ জগন্নাথ মন্দিরে কৌহিলী বৈকুণ্ঠে পুঁতে দেওয়া হয়। সেখানে জগন্নাথের নবকলেবর হলে পুরনো কলেবর পুঁতে দেওয়া হয়। তার ভক্তদের বলা হয় বিগ্রহলীন হয়ে গেছে। এইটা একটা প্রচার আছে, যেটা হচ্ছে আপনার মাধব পট্টনায়কের লেখা। মানে ইট ফুটে মারা গেলেন এবং তাকে কুহেলি বৈকুণ্ঠেতে তার শরীর চাপা দেওয়া হলো মাটিতে, এই এক প্রসঙ্গ। আর ওই ঘরে প্রবেশ করলো এবং কপাট শুধু শুধু বন্ধ হয়ে গেল এবং পরবর্তী কপাট খুলে দেখা গেল মহাপ্রভু নেই। তো এই অদ্বৈত প্রকাশ সম্বন্ধে এবং কুহেলি বৈকুণ্ঠে মহাপ্রভুর যে জড়দেহ, সেই দেহের যে মানে আমি বলবো মাটি চাপা দেওয়া বা আমরা যদি বলি ভূগর্ভে দেওয়া, গড়ে দেওয়া, এই বিষয়টা যদি একটু আমাদের দর্শকদের বলেন। আসলে মহাপ্রভুর কি হয়েছিল সেটা একমাত্র মহাপ্রভুই জানেন। আর বাকি যে ঘটনাগুলো হতে পারে যে গৌরাঙ্গ মহাপ্রভুকে গোবিন্দ বিদ্যাধরের চক্রের কোনো মানুষরা তৎকালীন সময়ে হত্যা করে তারা জগন্নাথ মন্দিরের মধ্যেই তারা পুঁতে রেখেছিল। তাপর বাবু, আমরা ইতিহাসে একটু পরে যাই, মানে আমাদের অনুমান গবেষণা। আমি বলছি যে চৈতন্য যে জীবনী গ্রন্থে যেভাবে, যেমন আমরা তারকের সময় তারকেরটাই বলেছি, চৈতন্য জীবনীর সময় এই যে ব্যাপারটা যে মাধব পট্টনায়ক বলছেন যে তার ইট ফুটে মারা গেল এবং তিনি গেলেন, শেষে এসে গেছি, তারপরে তো ইতিহাসের পর্যায়ে শুরু হবে। এ তো ভক্ত গ্রন্থ চলছে। আপনারা আমাদের ক্ষমা করবেন, তাপস বাবু ভীষণ অসুস্থ, তারপরে আমরা তাকে দিয়ে পরিশ্রম করাচ্ছি। সমাজের জন্য যারা কিছু করে রেখে যেতে চান তাদেরকে তো বিনিময় দিতেই হয়, কখনো জীবনও দিতে হয়। তো তিনি আবার কেটে গেছেন। আমি তাপস বাবু আর একবার আমাকে একটু রিকোয়েস্ট পাঠাকে জুড়ে নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আপনাকে এখানে দেখা যায় না সবসময়, কেন দেখা যায় না? আমার চর্মচক্ষিত দেখা যায় না নাকি, নাকি ঈশ্বরের কোনো এখানে লীলা আছে অলৌকিক, আমি বুঝতে পারি না, নাকি আমার পূর্ব জন্মের কৃত কর্মের অপকর্মের যে প্রারব্ধ দুষ্ফল বাজে ফল
সেটা ভোগ করছি নাকি আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তাপর বাবু আপনি আসার চেষ্টা করুন, এরপরে আমি কিছু প্রসঙ্গে কথাও বলবো এবং তাপর বাবুর আমি প্রতিক্রিয়া নেব, তথ্য নেব। সেটা হচ্ছে উড়িয়ায় পঞ্চশাখা সম্প্রদায়ের অচ্যুতানন্দ তার শূন্য সংহিতায় দাবি করেছেন যে অক্ষয় তৃতীয়া